আসসালামু আলাইকুম। আজকে আপনি যেহেতু ভিডিওটার মধ্যে ক্লিক করছেন, তাহলে আপনি এমন কোনো স্ট্র্যাটেজি শিখতে চাচ্ছেন যেইটা স্ট্র্যাটেজি আপনি নিজে ব্যাক টেস্ট করে, নিজে ডেমোতে ট্রেড করে বা নিজে কিছুদিন ব্যাক টেস্ট করে মোটামুটি আপনি ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন বা মাস শেষে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন ট্রেডিং করে। এরকম চিন্তা ভিডিওটা দেখছেন। ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখে থাকেন মোটামুটি, বাট আপনি কোনো স্ট্র্যাটেজিতেই পার্মানেন্ট ফিক্সড হইতে পারেন না। মানে দেখা যেতেছে হয়তো বা দেখেন মাথায় কাজ করে না, ধরে না, দেন মানে এক্সেট্রা এক্সেট্রা। আর ট্রেডিং এত স্ট্র্যাটেজি শেষ নেই। তো মেন কথা হচ্ছে আজকের ভিডিওটা আমি তাদের জন্যই মেক করতেছি যারা লসে আছেন বা ব্যাড স্টিকে আছেন। তো আমার উদ্দেশ্য আজকের ভিডিওর মধ্যে এইটাই, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের এমন একটা স্ট্র্যাটেজি শেখানো যেই স্ট্র্যাটেজিতে আমি নিজে পার্সোনালি মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, যখন ডাউন ট্রেন্ডে থাকে, আমি নিজে তখন ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করি। সো বুঝতেই পারতেছেন, আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিওটা যথেষ্ট। আপনি এই স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি প্রপ ফার্ম, ফান্ডেড অ্যাকাউন্ট, রিয়েল ক্যাপিটাল যেখানে ট্রেড করেন আপনি করতে পারবেন। বাট ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে একটা বলতে পারেন যে আমি আপনাদেরকে যে কথা, গুরুত্বপূর্ণ কথা, দু একটা কথা বলে দিই। আপনি ব্যাক টেস্ট করবেন, লাইক আপনি আমি যে প্ল্যাটফর্মে ব্যাক টেস্ট করি, এফএক্স রিপ্লে বা ট্রেডিং ভিউতে যে আপনি ব্যাক টেস্ট করবেন। তো আপনি যদি ব্যাক টেস্ট না করতে পারেন, তাহলে আপনি যেটি করবেন ড্যামোতে ব্যাক টেস্ট করবেন, ঠিক আছে? তো আপনি ড্যামোতে প্র্যাকটিস করবেন, লাইক 1 মাস, 2 মাস, 3 মাস, বা আপনি মোটামুটি করতে থাকবেন। আর যদি আপনি ড্যামোতে না করে আপনি যদি রিয়েল অ্যাকাউন্টও করতে চান, তো আপনি কী করবেন, অল্প ব্যালেন্স দিয়ে, আপনার ক্যাপিটাল আছে, বড় করার ক্ষমতা আছে, দরকার নেই, ঠিক আছে? কারণ আপনি এমন যে আপনি কনফার্মেশন ছাড়া একটু আগে এন্ট্রি নিয়েছেন, আপনার স্টপ লস হিট হইব। আপনি ভুলভাল এন্ট্রি নিয়েছেন, আপনার স্টপ লস হিট হইব, ঠিক আছে? আর এখানে রিভেন্স ট্রেডিং করার কোনো ওয়েই নেই, কারণ আপনি সপ্তাহে হয়তো 1 বার 2 বার আপনি সেট আপটাই পাইবেন, ঠিক আছে? আর সেট আপে এন্ট্রি নিতে হবে, এই যে বিষয়গুলো আছে আপনি হয়তো ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন। বাট এন্ড অফ দ্য ডে আপনি যখন মানে ডিরেক্ট রিয়েল অ্যাকাউন্টে ট্রাই করবেন, আপনি হয়তো প্রবলেম ফেস করতে পারেন। কারণ আমি নিজে একটা স্ট্র্যাটেজি জাস্ট মানে দেখলাম, আর আমি ওটার মধ্যে 100% ফিট হইতে আমারও টাইম লাগে, কারণ অনেক ব্যাপার স্যাপার আছে। একটু আগে এন্ট্রি নিলেই হয় না, কনফার্মেশন আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? মার্কেট ক্যান্ডেল স্টিক কীরকম হইতেছে, এইগুলো অনেক কিছু বুঝার ব্যাপার স্যাপার আছে। তো যখন আপনি রিয়েল অ্যাকাউন্ট বা ড্যামোতে, রিয়েল অ্যাকাউন্টে যদি করেন, $1 পার ট্রেড করবেন, যাতে আপনি মোটামুটি মানে আরও কম যদি নামতে নেওয়া যায় না, মানে আপনি 0.01 লট সেজে ট্রেড নেবেন, মানে $1 করে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? কারণ সপ্তাহে হয়তো আপনি 2-3টা ট্রেড নিতে পারবেন ম্যাক্সিমাম, ঠিক আছে? তো মাসে দেওয়া যাবে 10টা ট্রেড হয়তো বা টার্গেট নেবেন যে 10টা ট্রেড করবো, দেখি কী হয়। সো আপনি যখন ফিট হয়ে যাবেন, দেন আপনি আপনার ক্যাপিটাল আস্তে আস্তে ইনক্রিজ করবেন। এতে কী হবে, আপনি বড় ধরনের লসও করবেন না, আপনি স্ট্র্যাটেজিটাতে পার্মানেন্ট হয়ে যাবেন। আপনি এই স্ট্র্যাটেজিতে সবসময় ট্রেড করতে পারবেন। স্ট্র্যাটেজিটা এমন যে স্ট্র্যাটেজি আপনার ভাই সারা জীবন থাকবো। মার্কেট যতই হোক, হয়তো একটু হইব, সময়ের সাথে সাথে একটু এদিক সেদিক হইবে, বাট আপনি যখন করবেন আপনি নিজে অটোমেটিক্যালি বুঝে যাবেন যখন আপনি এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা নেবেন। আপাতত আপনি নিশ্চিন্তে স্ট্র্যাটেজি ট্রেড করতে পারেন, কারণ মার্কেটে আমরা জানি প্রচুর ট্রেডার আছে, ঠিক আছে? মিলিয়ন ট্রেডার আছে, কোটি কোটি ট্রেডার আছে, বাট এক একজনের এক স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে? তো আপনি এমন স্ট্র্যাটেজি আমি শেয়ার করতে চাচ্ছি যেটা আপনি আপ ট্রেন্ডেই আরামসে ট্রেড নিতে পারবেন। আর মার্কেট আপ ট্রেন্ডে শিফট করবই, ঠিক আছে? মার্কেট 100% আপ ট্রেন্ডে শিফট করতে হইব। তো অনেক কথা বললাম, এখন আপনাদেরকে শেখানোর পালা, ঠিক আছে? তো আজকে যে স্ট্র্যাটেজিটা আপনাদের শেয়ার করতে হচ্ছে কি লেভেল। তো গুগলে যাচ্ছি, সার্চ করেন কি লেভেল পিক, আপনি মোটামুটি চার্টের পিক দেখতে পারবেন। সহজে আমি আপনার জন্য একটু ড্র করে রেখে দিয়েছি। মার্কেট ধরেন এইখানে আছে, আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে ছিল, বা যেই ট্রেন্ডেই ছিল আপ ট্রেন্ডের দিকে শিফট করতেছে। তো নিচে আসলো, রিট্রেসমেন্ট হলো, দেন উপরে গেল, উপরে যাওয়ার পর এইখানে টাচ করলো, এইখানে যে একটা লেভেল ছিল, ওটা হচ্ছে আমাদের কি লেভেল। তো কি লেভেলে টাচ করা মার্কেট ওপর দিকে গেছে, ঠিক আছে? এই যে ওপর দিকে গেছে, এখন কত হইতেছে বা এটা কি সবসময় যাবো না, যাবো না, কারণ মার্কেট এখানে লিকুইডিটি অনেক ব্যাপার স্যাপার আছে। ভিডিওটা দেখতে থাকেন, আপনি বুঝে যাবেন। তো যদি আমাদের এই কি লেভেলে আমাদের সেট আপটা হয়, এইখানে ক্যান্ডেলস্টিক রিজেকশন আমরা দেখি, মানে যদি মনে হয় এখানে বায়ার এন্টার করতেছে, বিগ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, ইনস্টিটিউট, হেজ ফান্ড, মানে ইন্টার হইতেছে, মানে আমরা অটোমেটিকলি বুঝে যাবো, আমি ভিডিওতে আপনাদেরকে দেখামই, তখন আমরা এন্টার করবো, দেন আমাদের মোটামুটি প্রফিটও হইব, ঠিক আছে? তো আমরা আমাদের ক্যাপিটালটা প্রোটেক্ট করার চেষ্টা করবো। মার্কেট একটু আমাদের ফেভারে চলে গেলে আমরা স্টপ লসটা ব্রেক ইভেনে রাখবো, মানে যেই দামে কিনা ওই দামে স্টপ লস, মানে রিস্ক ফ্রি। হয়তো বা আমাদের প্রফিট না হলেও আমাদের স্টপ লস হিট হইতেছে না, ঠিক আছে? ট্রেডিংয়ে এই কনসেপ্ট এমন একটা কনসেপ্ট, প্রফিট আপনি করতেই পারবেন না কম বেশি, বাট আপনি যে আপনার ক্যাপিটাল, বা সবাই ক্যাপিটাল, আমি নিজেও শেষ করছি কোনো জায়গায় যখন লস হয়েছে, তখন মানে লস ব্যাড স্ট্রিকে ক্যাপিটালগুলো প্রোটেক্ট করতে পারতাম না। লাইক ভাবতাম উপরে গেছে, ওয়েট করি, তো পরবর্তীতে দেখা যেতে কি হইতো, অ্যাসেলিট হইতো, ঠিক আছে? তো অনেক ব্যাপার স্যাপার আছে, ভিডিওটা প্রত্যেকটা বাট গুরুত্বপূর্ণ, আপনি মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন বা আপনি যখন নিজে ট্রেড করবেন, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে এতদিন একটা কাজের স্ট্র্যাটেজি বা কিছু শিখলাম।
তো এটা হচ্ছে কি লেভেল, মার্কেট আপ ট্রেন্ডে আসে, দেন এইখানে যে একটা লেভেল থাকবে জোন থাকবো, তো এইখানে যদি রিটেস্ট করে অ্যান্ড আমরা এখানে মার্কআউট করবো, ঠিক আছে, রেক্টেঙ্গেল দিয়ে। তো আমরা এখানে ওয়েটিং করবো, আমরা এখানে ক্যান্ডেল স্টিকের বিহেভিয়ার দেখবো, মার্কেটের স্ট্রাকচার দেখবো। তো মার্কেট এখানে যদি আমাদের ফেভারে যায় বা আমরা রিয়েকশনের জন্য ওয়েট করবো, এখান থেকে প্রচুর বাইং হইতেছে, ঠিক আছে, বড় বড় ইনস্টিটিউট, মানে এখানে বড় একটা ক্রেজি বাইং হইতেছে বা ভালো বাইং হইতেছে, আমরা কনফার্মেশন পাইছি, দেন ইন্টার নিব, ঠিক আছে। তো মোটামুটি এই স্ট্র্যাটেজিতে আপনি বলেন অনেক বড় বড় ট্রেডার এই স্ট্র্যাটেজিতে ট্রেড করে কি লেভেলে, কারণ স্বাভাবিক ধরেন মার্কেট অনেক নিচে যেতেছে, নিচের কতই যায়, আপ ট্রেন্ডে উপরের দিকে মুভ করে, সাধারণ বিষয়টা আপনারাও জানেন। তো একবারে জবর উপরে যায় তাও না, মাঝে মধ্যে গোল্ডে এরকমটা হয়, মাঝে মধ্যেই হয়, কোনো রিট্রেসমেন্ট নাই, কোনো কি লেভেলের টাচ নাই, ড্রেক যেতেছে, ঠিক আছে, কোনো ট্র্যাপে বললো না, এটা গোল্ডে হয় মাঝে মধ্যে, আপনারাই জানেন, বাট সবসময় হয় না, ঠিক আছে। তো অন্যান্য পেয়ার আপনারা পাবেন, তো যদি যেহেতু গোল্ডে আমি আপনার প্রিফার করি ট্রেড করাটা, ঠিক আছে। তো কারণ গোল্ডে যখন মুভ আসে আমরা মানে কম সময়ে আমাদের টিপিগুলো হিট হয়ে, যাই হোক, তো আমি গোল্ডেই দেখাইতেছি, আমি সবসময় যেহেতু আমি গোল্ড নিয়ে ট্রেড করি, তো ঠিক আছে, আপনি অন্যান্য পেয়ারও দেখতে পারেন ফরেক্সে, ঠিক আছে। তো আমি গোল্ডেই সাজেস্ট করতে আপনার সাথে, কারণ 14 দিকে গেলে 14 দিকে দৌড় পেরা দেখা যেতেছে দিন শেষে এইগুলো নয় বিষয়টা এরকম, ঠিক আছে, যে কোনো মানে লিমিটেড একটা দুইটা পেয়ারই ট্রেড করেন, গোল্ড হলে শুধু গোল্ডেই করেন, কারণ আপনি যখন একটাতে সময় দেবেন আস্তে আস্তে আপনি মানে লাইক রোবোটিক সিস্টেম হয়ে যাবেন, কারণ দেখতেছেন কি হইতেছে না হইতেছে, ঠিক আছে। বাট মাল্টিপল পেয়ারে যাতে দেখা যায় মাল্টিপল জিনিস আপনার মাথায় থাকে, ঠিক আছে, এইটা সেট আপ নিয়ে তার একটা শিওর সেট আপ মিস হয়ে যায়, যাই হোক। তো এইটা হচ্ছে আমাদের কি লেভেল, কারণ মার্কেট যখন আপ ট্রেন্ডে যাইবই, তো আপ ট্রেন্ডে যাওয়ার পর রিট্রেসমেন্ট নিবই, কারণ কি কারণে রিট্রেসমেন্ট নিব, যারা এখানে বাই করছিল, ঠিক আছে, ধরেন এইখানে বাই করছে অনেকে, তো মার্কেটটা এইখানে গেছে, তো এইখানে যাওয়ার পর মার্কেট যে উপরে যেতে থাকে, যারা বাই করছে ওদের তো প্রফিট হইবে, বাট মার্কেটে কি উপরে লিকুইডিটি ওরকম আসে নাই, বাট মার্কেটটা যখন নিচের দিকে আসবে অনেকে এখানে শর্ট করবো, সেল করবো, মার্কেট লিকুইডিটি পাইব। বাইক বা গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, মার্কেটে তেমন লিকুইডিটি ছাড়া চলতে পারে না, হ্যাঁ মুভ করতে পারে, বাট কতক্ষণ আর যাইব, লিকুইডিটি ছাড়া মার্কেটের মুভ করেও লাভ নাই, ঠিক আছে। কারণ মার্কেট যে মুভ করতেছে, যে কোনো হেজ ফান্ড, বড় বড় ব্রোকার বা যেই করতেছে, ফি যেতেছে, খরচ আছে, কোনো লিকুইডিটি নাই, এত মুভ দিয়েই কি লাভ, ঠিক আছে। বাট এখানে ট্র্যাপিং করলে কি হইতেছে, আরও লিকুইডিটি পাইতেছে, এইখানে যারা বাইং করতেছে অনেকে এইখানে আসার পর সেল করে দিতেছে, অনেকে স্টপ লসটা ধরেন ইনক্রিজ ট্রেলিং করছে, ওদের স্টপ লসটা মানে ট্রেলিং অ্যাসেল হিট হয়ে গেছে, ঠিক আছে, অনেকে এখান থেকে এক্সিট হয়ে যেতেছে, ঠিক আছে। আবার অনেকেই করতেছে, অনেকে আবার ধরেন এইখানে আসার পর আবার সেলিং করতেছে। তো এই যে ব্যাপার স্যাপার লিকুইডিটি, ঠিক আছে, মার্কেট এইভাবেই চলে, কারণ মার্কেট আগের মতো নাই, সাপোর্ট রেজিস্ট্যান্টের যুগও এখন নাই, আপনারা জানেন মার্কেট অনেক ইজি হয়ে গেছে। বাইক গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, ফুয়েল ছাড়া, মানুষ যেমন খাওয়ান ছাড়া চলতে পারে না, খাবার দাবার, মার্কেটে তেমন ভাই লিকুইডিটি ছাড়া চলতে পারে না, ঠিক আছে। সো চলেন, এখন তো আপনারা বুঝছেন আশা করি, যদি আপনি একবার নতুন হন জাস্ট এইটা বোঝেন, মার্কেট এইখানে আছে, ওপরে গেছে, ওপরে দিয়ে নিচে আসে, এইখানে যে থাকবো এটা হবো আমাদের কি লেভেল, দেন এইখানে আমরা একটা মার্ক আউট করবো, লাইক রেক্টেল নিলে এইভাবে মার্ক করবো, কীভাবে মার্ক করবেন সেটাও দেখাই দিব। মার্ক করার পরে যখন মার্কেট ওপরে এইখানে আসে, যখন এইখানে টাচ করবো, এইখানে যখন আমি দেখাই দিব কীরকম রিজেকশন, কীরকম রিয়াকশন দেখলে আপনি এখান থেকে কিনবেন, এসএলটা আমাদের নিচে থাকবো, দেন টার্গেট থাকবো উপরে, ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াসলি আমরা ট্রেড করতে থাকবো যতক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে থাকে, ঠিক আছে। তো এখন চলেন ভিডিওটা শুরু করা যাক, কারণ এতক্ষণ কথা বললাম, অনেক কথা বলা শেষ, এখন ডাইরেক্ট ভিডিওতে যাই, ঠিক আছে। এই কথাগুলো ভিডিওর পরে বলতাম, বাট আগেই বলে দিলাম। তো এখন গোল্ডের একটা চার্ট ওপেন করে রাখছি, টাইম ফ্রেম আপনার 15 মিনিট রাখবেন, ঠিক আছে। গোল্ডের গত মাসের চার্ট আছে এইটা, ঠিক আছে, কারণ ট্রেডিং ভিউতে যেভাবে আমি দেখাই দিলে পারতাম, কারণ ট্রেডিং ভিউতে দেখানো একদম মানে নর্মাল বিষয়, কারণ যেখানে এসএল হইতেছে হিট হয়ে গেল ওইখানে আমার নজরেও পড়ে না, কারণ ট্রেডিং ভিউতে এখন যেখানে উইন ট্রেডগুলো সবসময় নজরে পড়ার দেখেন, ট্রেডিং ভিউতে দেখলে আপনার সহজ মনে হবে, বাট রিয়েলিস্টিক্যালি যখন আপনি ট্রেডিং ভিউতে বার রিপ্লে করবেন বা এফএক্স রিপ্লেতে যে আপনি ব্যাক টেস্ট করবেন এইভাবে, ঠিক আছে, এফএক্স রিপ্লেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনার মোটামুটি ফ্রিতে একবার ইউজ করতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে আপনার পেড সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, আমি আপনাদেরকে রিভিউ করতেছি পেড কীভাবে আপনারা নেবেন, কারণ পেড নিলে আপনি আনলিমিটেড চার্ট রিভিউ করতে পারবেন, ঠিক আছে। এইটাতে আপনি কী উপকার, আপনি ট্রেড করে হয়তো অনেক লস করতে পারতেছেন, বাট আপনি যখন এফএক্স রিপ্লেতে যায় এভাবে ব্যাক টেস্ট করবেন, আপনি নিজে মোটামুটি আইডিয়া করতে পারবেন, ঠিক আছে। লাস্ট 6 মাস 1 বছরের ডাটা চার্ট যখন আপনি মানে 1 বছর আগে গোল্ড, ঠিক আছে, গত মাসের যে এই বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত গোল্ড কোন মাসে কীরকম পারফরমেন্স করছে, ঠিক আছে, আপনি যখন নিজে ব্যাক টেস্ট করবেন, আপনি যখন দেখবেন কতগুলো ট্রেড উইন হয়েছেন, লস হইবেন, ওই স্ট্র্যাটেজিটা আপনার জন্য কীরকম রেজাল্ট দিতেছে, যদি দেখেন ভালো রেজাল্ট দিতেছে দেন আপনি স্ট্র্যাটেজি ট্রেড করতেই পারেন। বাট আপনি ব্লাইন্ডলি ট্রেড করতেছেন, আপনি জানেন না আপনার এখানে স্ট্র্যাটেজিতে উইন রেশিও কেমন, রেজাল্ট কেমন, তো ওইগুলো টাফ। এখন ভাই সময় হচ্ছে স্মার্ট হওয়ার, ঠিক আছে। বাংলাদেশের আমি দেখছি সবাইরই এইগুলো কেউ শেয়ার করে না সচরাচর, ঠিক আছে।
তো আমি স্মার্ট হয়ে সবসময় থাকার চেষ্টা করি। তো আমার কমিউনিটিতে আপনারা যারা আছেন, ভাই বাদার যারা ভিডিও দেখতেছেন, আমি যাই সবাই স্মার্টলি ট্রেড করেন। তো ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। তো মার্কেট এইখানে আছে 15 মিনিটের টাইম ফ্রেম, এখন নিউ ইয়র্ক সেশন শেষের দিকে আছে। এইখানেও কিন্তু একটা কি লেভেল আছে যদি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আছে। এইখানে একটা কি লেভেল আছে, ওই যে বললাম মার্কেট নিচে ছিল, এখানে উপরে গেছে, নিচে আসছে, দেন উপরে গেছে, ঠিক আছে। এটা ছিল প্রিভিয়াস হাই। তো এইটা হচ্ছে আমাদের কি লেভেল, যেমন আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি লেভেল। কীভাবে বুঝবেন, এইখানে দেবেন উইক আছে একদম। আমি যদি আপনাদেরকে দেখাই দিই, তো আমি এখানে আপনাদেরকে ব্রাশটা নিয়ে দেখাই দিতেছি বোঝার জন্য একদম সহজে। ব্রাশ, তো মার্কেট এইখানে দেখেন মার্কেট ডাউনে ছিল, ডাউনে এইখানে আসছিল, দেন আমাদের আপ ট্রেন্ডের জন্য ওয়েট করতে হয়। তো আপ ট্রেন্ড হয়ে এইখানে দেন কিছুটা তো দেন কী করছে, এইখানে গেছে। এখানে কিন্তু আরেকটা কি লেভেল আছে, দেন ঠিক আছে। এটা ছিল আমাদের হাই, এইখান থেকে হাই কী হয়েছে, নিচে আসছে। নিচে আসার পর আমরা কি মার্কেট করবো, এটা হচ্ছে আমাদের কি লেভেল। মার্কেট এইখান থেকে যখন উপরে যেতেছে, দেন যখন নিচে আসবো, যখন এই লেভেলে টাচ করবো, দেন আমরা এখানে বাই করবো, দেন সেট করবো। তো এইখানে কিন্তু আমাদের আরেকটা কি লেভেল ছিল, দেখেন এই যে এইখানে, ঠিক আছে। এখানে কিন্তু একটা বিশাল বড় কি লেভেল ছিল। তো এইখানে দেখেন একটা কি লেভেল ছিল, যদি আমরা এইখানে বাই করতাম, ঠিক আছে, এই জন্য যদি বাই করতাম, দেখেন আমাদের কিন্তু ভালো ট্রেডটা প্রফিট হয়ে যেত, ঠিক আছে। বাট আমি 1 তারিখ থেকে চারটে ওপেন করছি, মানে গত মাসের 1 তারিখ থেকে, তো 1 তারিখ এইখান থেকে ওপেন হইতেছে আর কি, যে কারণে এই ট্রেডটা মিস হবে। বাট এইখানে কিন্তু একটা দেখেন সুন্দর কি লেভেল ছিল, এইখানে বাই করলেই প্রফিট হইতো। লন্ডন সেশনের দিকে ছিল, শেষের দিকে। তো দেখলেনি আপনাদের সামনে রেজাল্ট। বাট এত সহজ না যতটা সহজ আমি বলতেছি, ঠিক আছে। এত কঠিন আছে, বাট আপনি বুঝলে সহজ। তখন বুঝতে হবে, যতক্ষণ আপনি না বুঝতেছেন ততক্ষণ আপনার জন্য অনেক কঠিন। আমি সব ড্রয়িং রিমুভ করে দিই। তো এখন হচ্ছে নিউ ইয়র্ক সেশনের শেষের দিকে, মানে রাত্রের 11টা 12টা 1টা বেজে গেছে। তো আপাতত এইখানে একটা আমাদের কি লেভেল আছে, এইখানে আমি ট্রেড নিতেছি না, কারণ এইখানে ট্রেড নিলে দেখা যাইতেছে শেষ রাইতে, ঠিক আছে। তো আপাতত মোটামুটি সব দেশেই রাত, তো ঘুমাই রয়েছে মানুষজন। তো আপাতত ওইখানে এই লেভেলের ট্রেড নিতেছি না, কারণ আমরা যেহেতু আমাদের লোকেশন বাংলাদেশ, সচরাচর আমরা 12টা 1টা পরে ট্রেড না নেওয়াই বেটার, কারণ শেষের রাতে আপনি থাকুন ঘুমায়, এত খেলমেল করবে না, দরকারও নয় রাত্রের দিকে, ঠিক আছে। তো আপাতত কি হইলো, মার্কেট দেখেন মোটামুটি এখান থেকে আপের দিকে যেতেছে, কোনো ব্যাপার না। তো আমাদের কি লেভেল হচ্ছে এইটা। তো যদি আমাদের কি লেভেলে টাচ করে, তাহলে আমরা এন্টার নিব, ঠিক আছে। দেন এইখানে আরেকটা কি লেভেল আছে। তো কি লেভেলগুলো একদম সিম্পল, আপনারা হয়তো অনেকে মানে মানে নতুন যারা আছেন, আমার মনে হয় আপনারা বুঝতেছেন না, বুঝতে কষ্ট হইতেছে। আমি আপনাদের আসলে যারা একটু বোঝে ওনাদের একটু হয়তো বিরক্ত লাগতারে, ভাই এক জিনিস এত বোঝায় বা রিপিট করে। আসলে মানে এমনভাবে আমি আপনাদের ট্রাই করি যে আপনারা বোঝেন 100%, কারণ ভিডিওর উদ্দেশ্যই এত সিক্রেট বা এত ভালোভাবে আপনাদের এত কিছু সুন্দর শেয়ার করতেছি। যদি বেস্টটাই না দিতে পারি, তাহলে আমার ব্যর্থতা, তাহলে কইরেই শেয়ার করেই কি ভিডিও লাভ হলো, ঠিক আছে। তো মার্কেট এইখানে ছিল, এই কী হইতেছে, তো মার্কেট ডাউন, এইখান থেকে ডাউন ছিল, ডাউন আসার পর দেখেন একদম এইখান থেকে, তো মার্কেট আমি আপনাদের চোখে দেখাই দিছি, কিন্তু এই জনটা দেখেন উপরে গেছে, যে হাইটা বানাইছে এটা হচ্ছে আমাদের কি লেভেল, ঠিক আছে। এইখানে দেখেন মার্কেট কী হয়েছে, এইখানে একটা কি লেভেল ছিল, ঠিক আছে। তো টাচ করছে, উপরে গেছে, মানে দেখেন একটা উইক ছিল না, বায়ার ট্রাই করছে বাইং করার জন্য, ঠিক আছে, বাইং আসছিল। আমি আপনাদের আবার সামনে দেখাই দিতেছি। তো লন্ডন এশিয়া সেশন আমরা মোটামুটি এখন আমরা ওয়েট করবো এই কি লেভেলের জন্য। এইটা কীভাবে, এইটা কি লেভেল কেন, এইটা কি লেভেল হইতে পারে, এটা কি লেভেল হইতে পারে, ঠিক আছে। দোনোটাই মোটামুটি এখানে কি লেভেল হইতে পারে। এটা প্রিভিয়াস ডে হাই ছিল, এটা একটা স্ট্রং কি লেভেল, ঠিক আছে। তো আমরা এখানে মার্কআউট করে দেন এইরকম ড্র করলাম। তো কি, এটা হচ্ছে প্রিভিয়াস হাই। মার্কেট কী ছিল আমাদের, এইটা প্রিভিয়াস হাই ছিল, মানে আগের হাই ছিল, এটা নিচে আসছে, ওকে ভালো। দেন এইখানে যে কিন্তু এইখানে একটা মার্কেট দেখেন এখানে ভালো টাইম স্পেন্ড করছে। তো এটা আমাদের একটা কি লেভেল হয়ে গেছে, কীভাবে, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে এখানে ক্লোজিং দিছে, ঠিক আছে। তো আমি সামনে আপনাদের আশা করি ট্রেড পাবো কি লেভেলে, কারণ মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে শিফট করছে, আমরা এই কি লেভেলে আমরা ওয়েটই করবো আপ ট্রেন্ডের জন্য, মার্কেট উপরে যাওয়ার জন্য। উপরে গেলেই ওই যে রিটেস্ট পুলব্যাক নিতে আসবো, আমাদের কি লেভেলে টাচ করে যদি ভালো রিজেকশন দেন, দেন আমরা এন্টার নেব। তো ডাউন ট্রেন্ড আমরা ট্রেড নিতে পারবো, বাট ডাউন ট্রেন্ডে আমি অতটা ভালোই না, আর যেহেতু আপনারা নতুন দেখতেছেন, শিখতেছেন, তো আপ ট্রেন্ডের জন্য ট্রেড করবেন। আমি নর্মালি আপ ট্রেন্ডেই করি, ঠিক আছে। তো মার্কেট দেখেন কি ক্রেজি মুভ করছে, কোনো প্রকার যদি এখানে পুলব্যাক করতো, এখানে যদি আমরা ভালো রিজেকশন পাইতাম, দেন ইন্টার নিতাম, কারণ এটা আমাদের একটা কি লেভেল ছিল, ঠিক আছে। তো ওয়েট করি, আপনারা হয়তো এখনও আমি যেভাবে, আমার মনে হয় না আমি যারা নতুন আছেন তাদের ওইভাবে বুঝাইতে পারতেছি, বাট কোনো সমস্যা নেই। সামনে আমরা আশা করি কী লেভেল পামু, দেন ওইখানে বুঝামো, ঠিক আছে। তো এইখানে আমাদের আচ্ছা কোন, তো এইখানে আমাদের
আর কোন জায়গায় কি লেভেল আছে, এইখানে কিন্তু একটা কি লেভেল আছে, ঠিক আছে। তো এইখানে কি লেভেল থেকে কিন্তু মার্কেট অলরেডি উপরে চলে গেছে, ঠিক আছে। আমি বারবার ক্লিক করা এই ভিডিওর কথার মধ্যে জিনিসটা মার্ক আউট করতে পারলাম না, যাই হোক সমস্যা নাই। এই যে হচ্ছে আমাদের একটা কি লেভেল, এইটা কীভাবে কি লেভেল মার্কেট, এখানে দেখেন আমি আপনাদের ক্যান্ডেল বলছি, এইটারে বলে যে এখানে একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, ব্রাশটা আসলে ফেভারিট করে না নিলে হইতেছে না। তো এইটা হচ্ছে বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল, কী কই পিনবার টাইপ বা ব্যারিশ টাইপ ক্যান্ডেল, বাট এখানে বাইরে ছিল যদি গ্রিন হয়েছে এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা থেকে মার্কেট কিন্তু এখানে নিচে আসছে, এখানে কিন্তু মার্কেট মানে এখানে সেলার রিজেকশন মানে সেলিং প্রেশার আসছে। তো এটা আমাদের এখানে একটা কি লেভেল হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে কি লেভেলটা আছে, ঠিক আছে, বা অনেকে মিটিগেশন ব্লকও বলতে পারেন। তো যদি গুগলে যা সার্চ করেন এই জিনিসগুলো আপনি গুগলে যা সার্চ দিলেই দেখতে পারবেন। যেমন যদি মিটিগেশন ব্লক যদি দেখি, মিটিগেশন মিক্স আপ হয়ে যেতেছে হয়তো, মিটিগেশন আসলে এটা আমাদের কি লেভেলই, ঠিক আছে। তো দেখেন মার্কেট অনেক মিটিগেট হয়, ঠিক আছে। তো এই যে মিটিগেশন ব্লক, তো যাই হোক আপনারা মার্কেটে এখানে টাইম স্পেন্ড করছে, তো আমাদের হিসেবে এটা একটা কি লেভেল, ঠিক আছে। আমি যেটা কাউন্ট করি বা মানে ভাই মার্কেটের স্ট্র্যাটেজির কিন্তু শেষ নেই, এখন অনেক অনেক কথা বলতে পারে ভাই, এটা এই নাম ওই নাম, ঠিক আছে। তো এক এক ট্রেডারের এক এক কনসেপ্ট, এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি যাই দেখতেন কোনো না কোনো ট্রেডারই বানাইছে, ঠিক আছে। অ্যানালাইজ করতে করতে আস্তে আস্তে আপনার নিজেরও পার্সোনালি আপনি নিজেই স্ট্র্যাটেজি বানাইতে পারবেন আস্তে আস্তে, যত সময় দেবেন অভিজ্ঞতা দেবেন ততই। তো এটা ছিল আমাদের কি লেভেল। আমি যেটা বলি মার্কেট যেখানে সেলার রিজেকশন আছে দেন উপরে গেছে, মানে এখানে স্ট্রং একটা বাইং ছিল, ঠিক আছে, হেজ ফান্ড বা এখানে বড় একটা বিগ হোল বাইং হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, মার্কেট এখানে কি লেভেলে টাচ করে কিন্তু উপরের দিকে গেছে, ঠিক আছে। ভিডিওতে কথা বলার উদ্দেশ্যে জিনিসটা মিস হয়ে গেছে। তো আমরা ওয়েট করি দেখি আবার কোনোভাবে আমাদের কি লেভেলে টাচ করেনি কিনা, যদি আমাদের আবার কি লেভেলে টাচ করে দেন আমরা এন্টার করবো। কি লেভেলটা কি, মার্কেট এখানে সার্ভাইভ করে নিচের দিকে যাওয়া ট্রাই করতেছিল, দেন উপরে গেছে। দেন যখনই আমাদের এই কি লেভেলে টাচ করবো, কি লেভেলে টাচ করার পর তখন এখান থেকে রিজেকশন আসছে, রিজেকশন যখন উপরের দিকে যাবে, কারণ কি মার্কেট আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে, মার্কেট ডাউন ট্রেন্ড শেষ হয়েছে, মার্কেট এখন আপ ট্রেন্ডও করবো। নিচেকে কেন আসছে, এখানে যখন এখানে নিচে আসছে অনেকেই সেল করবে, এখানে অনেকেই ধরেন ট্র্যাপ করার জন্য মার্কেট কী করছে নিচে আসছে। তো এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাইব, যদি আমাদের কি লেভেল থেকে এখানে অলরেডি রিজেকশন আসছে হিসাবে আমরা বাইং করলে পারতাম, বাট এসএলটা বড় হয়ে যেত, যেখানে ওয়েট করতেছি, ঠিক আছে। তো দেখি এখানে আবার একটা বাইং আসে না, হ্যাঁ আমাদের কি লেভেলে দেখেন টাচ করছে, ঠিক আছে। দেখেন আমাদের কি লেভেলে কিন্তু টাচ করছে। তো যদি কোনো নয়েজ থাকে ভিডিওর মধ্যে, এখন দুঃখিত আমি, বাইরে দিয়ে ট্রেন যাইতেছে। তো দেখেন এখানে একটা কি লেভেল, মানে এটা তো আমাদের একটা কি লেভেল। তো মার্কেট কিন্তু একবার টাচ করছিল, দেখেন এখান থেকে কিন্তু সুন্দর রিজেকশন নিছে, এগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। ভিডিওটা যারা দেখতেছেন আপনারা হয়তো মোটামুটি বোঝেন গ্রিন ক্যান্ডেলে মানে প্রচুর বায়ার বা বাইং স্ট্রং। তো ক্যান্ডেলিস্টিক না যদি ভিডিও চান আমি আপনাদের ওইটাও বানাই দিব, কোন ক্যান্ডেলের কি মানে আপনি ক্যান্ডেল দেখেই বুঝে যাবেন। এটা কিন্তু একটা বুলিশ টাইপ হ্যামার বা পিনবার ক্যান্ডেল হয়েছে, এইখানে যে ক্যান্ডেল রয়েছে তার মানে এখানে বায়ার স্ট্রং আছে। আমরা এরকম রিজেকশনই খুঁজি, যেখানে এইখান থেকে যে রিজেকশনগুলো আসলে পরপর একটা দুটো তিনটা গ্রিন ক্যান্ডেল, তার মানে এখানে কি লেভেল আছে। এই যে প্রিভিয়াস টাইম এখানে সেলাররা ট্রাই করছিল মার্কেটটা নিচে নেওয়ার জন্য, বাট এখান থেকে বায়াররা বাইং করে স্ট্রং আপার সাইড একটা মুভমেন্ট আসছে, তার মানে এখানে বড় ধরনের বাইং অর্ডার এখনও আছে, বা বড় ধরনের সেন্ট্রাল ব্যাংক বা হেজ ফান্ড পেনশন ফান্ড, ঠিক আছে, ইনস্টিটিউট ফান্ড এখানে এন্টার করছে, মানে এন্ট্রি নিছে হয়তো বা ওরাই মার্কেটটা প্লে করতেছে। তো যে কারণে এখানে অর্ডারটা যদি এখানে স্টিল থাকে, বড় কোনো অর্ডার থাকে, এখানে আমাদের একটা কি লেভেল, স্ট্রং লেভেল, ঠিক আছে। নর্মালি রিটেল ট্রেডার বড় বড় ট্রেডাররা এখানে এন্টার হইবেই। তো যদি এখানে একটা অর্ডার থাকে, দেখেন এখানে সেলার ট্রাই করছে, বাট কি লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে না, তার মানে এখানে অনেক স্ট্রং। দেন এখানে একটা উইক আছে ক্যান্ডেলের, তো যেখানে একদম মানে এসএলটা এখানে একটু বড় রাখবেন, কারণ নিচে একটা এফবিজিও আছে। তো এসএলটা আমরা এখানে একটু বড় রাখতেছি, কারণ নিচে যে এইগুলার এফবিজি ক্যান্ডেল, মানে একটা বড় ক্যান্ডেলের মধ্যে যখন দেখবেন কোনো পরবর্তী মানে দুইটা ক্যান্ডেলের মধ্যে যখন কোনো গ্যাপ নেই, এই যে একটা ক্যান্ডেল উপরে একটা ক্যান্ডেল, ঠিক আছে, গ্যাপ নেই, এগুলো ফেয়ার বলে গ্যাপ বলে বা এফবিজি বলে, অনেক আছে, আস্তে আস্তে আমি ভিডিও শেয়ার করবো। তো যখনই আমাদের কি লেভেলের নিচে এরকম বড় ক্যান্ডেল থাকবো, আপনার এসএলটা মানে আমাদের কি লেভেলটা একটু বড় করার ট্রাই করুন। কি কারণ একটা ফেয়ার মানে এফবিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, নিচে, ঠিক আছে। তো দেখা যেতে মাঝে মধ্যে কী হয় একটু নিচে যায়, ঠিক আছে, ধরেন কী হয় ক্যান্ডেল উইক বানায় এসএল হিট করার জন্য, কারণ জানে মানুষ এখান থেকে এন্টার করবো, এসএল টাইপ হিট করলো, এফবিজিও আছে, দেন উপরে চলে যায়, ঠিক আছে। তো জাস্ট এসএলটা একটু বড় রাখবেন যদি এরকম ফেয়ার বলে বড় ক্যান্ডেল থাকে। আচ্ছা একটা ক্যান্ডেল তো হইলো, আমাদের কনফার্মেশনের জন্য আরেকটু ওয়েট করা দরকার, ঠিক আছে, কারণ যখন দেখেন রেড ক্যান্ডেল যদি এখানে এন্টার করতাম,
তাড়াহুড়ো কইরা, এই যে বললাম আমি আর্লি এন্ট্রি, মানে আপনি যেখানে তাড়াহুড়ো এন্ট্রি করতেন দেখা যেত যদি স্টপ লস ছোটো রাখতেন হয়তো বা আপনার স্টপ লস হিট হয়ে যেত। ঠিক আছে, এক্সিট আমরা মোটামুটি এ প্লাস সেট আপে ট্রেড করবো। এ প্লাস সেট আপ মানে আমরা 70 থেকে 80 85 90% কনফার্ম, মানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এটা প্রফিট হওয়ারই কথা। ঠিক আছে, মাঝে মধ্যে তো লস হইবে সবারই, ওইটা ব্যাপার না, বাট আমরা এ প্লাস সেট আপে ট্রেড করবো। ঠিক আছে, তো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল মানে বাইং ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে সেলিং ক্যান্ডেল, এটা তো আপনারা বুঝেন আশা করি। তো এই মানে একটু আগে যখন টাচ করলো দেখেন সুন্দর মতো গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইখানে আমরা এন্টার করলে পারতাম, বাট এইখানে এন্টার করে যদি নিচে এসএল রাখতাম এসএলটা কিন্তু হিট হয়ে যেত। ঠিক আছে, বাট হইলেও নাইলে, কারণ কি আমরা এসএলটা আমাদের ইনক্রিজ করছি, কারণ নিজে একটা এফবিজি আছে। ঠিক আছে, বেস্ট হয় আপনি যদি ধরেন এসএলটা আরও বড় রেখে এইখানে এসএলটা রাখতে পারেন। ঠিক আছে, বাট সচরাচর এই ব্রেক অফ স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ব্রেক করার কথা না। ঠিক আছে, তো এখানে একটা দেখেন বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল আছে, এটাও ব্রেক করার কথা না। ঠিক আছে, কারণ মার্কেটের নিচে আসলে এখানে স্ট্রং বাইং হয়েছে, বাইং উপরের দিকে গেছে। ঠিক আছে, তো দেন ওয়েট করি, যদি আপনারা না বোঝেন আমার কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওগুলো আরও সহজ বা বিগিনার মানে আপনারা যাতে আরও ভালো বুঝতে পারেন ওইভাবে বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, কারণ আর আপনি যদি নতুন দেখেন ভাই তাহলে হয়তো আপনি একবার দেখলে বুঝবেন না, 2বার 3বার দেখা দেন আপনি নিজে প্র্যাকটিস করবেন। যতক্ষণ আমি ভাই আপনি প্র্যাকটিস না করে ভুলও আপনি স্টার্ট করেন না, কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি নিজে আমার মতো দক্ষ হইবেন। একবার ভুল হইব দেখবেন যে কি ভুল হয়েছে নাকি কোনো, বাট যখন আপনি প্র্যাকটিস করবেন আস্তে 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 আপনি মানে মোটামুটি আমার মতো হয়ে যাবেন, দেখলেই বুঝবেন যেখানে একটা কি লেভেল আছে, ফেয়ারবুল গ্যাপ আছে, বড় একটা ক্যান্ডেল আছে, কোনো গ্যাপ নাই। ঠিক আছে, বড় একটা গ্রিন ক্যান্ডেল আছে, এসএলটা একটু ইনক্রিজ করি, দেন মোটামুটি ওয়েট করি ফুল কনফার্মেশনের জন্য, দেন ঠিকঠাক আছে দেন যে এন্টার করি প্রফিট, নাহলে কি আপনার এসএল ইউটিউব আপনি পরে ভাববেন যে আমার স্ট্র্যাটেজি ভুল হ্যান দেন। ঠিক আছে, এটা আমিও ভাবছি আগে, পরে দেখলাম যে আমারই কোনো না কোনো মিস্টেক ছিল। নর্মালি মিস্টেক তো হয়ই, বাট যতটুকু নিজের দিক দিয়ে ঠিকঠাক থাকা যায়, বাট আপনার ভুল আছে, আপনি যদি ভাবেন যে স্ট্র্যাটেজি ভুল তাহলে তো আপনার দোষ, ঠিক না? তো বাট এটা আপনি তখনই ফিক্স করতে পারবেন যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, ভুলগুলো বুঝবেন, কারণ আপনি প্র্যাকটিস করার সময় মাঝে মাঝে মনে হবে আপনি আগে এন্ট্রি নেবেন, অ্যাসেলেট হয়ে যাবে। ঠিক আছে, বাট আপনি বুঝবেন যে হাই রে আমি একটু কিন্তু আগে এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, ভিডিওটা আপনি বারবার দেখবেন, রিপিট করবেন, দরকার স্ক্রিনশট নেবেন, দরকার ভিডিওটা সেভ করে রাখবেন, যখন আপনি প্র্যাকটিস করবেন ভিডিওটা আপনি দেখবেন যে ভাই কীভাবে দেখা ছিল, কী হয়েছিল। দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরও কিন্তু পরপর 2টা রেড ক্যান্ডেল হইতেছে, নিচ থেকে কিন্তু বায়ারদের রিজেকশন মানে রিজেকশন আসতেছে, মানে এখানে ওই যে এখানে একটা স্ট্রং এফবিজি আছে, প্লাস এখানে আমাদের একটা কি লেভেল আছে। ঠিক আছে, আমি মূলত এগুলোর কি লেভেলে বলি। ঠিক আছে, কারণ ওই যে পুল আমি আপনাদের তখন দেখাইছিলাম আমি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি লেভেল 15 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে, তো কি লেভেল আপনার ধরেন এইগুলো হচ্ছে কি লেভেল। ঠিক আছে, এইগুলো হচ্ছে ছোটো ছোটো কি লেভেল, বাট আপ ট্রেন্ডে এই ছোটো ছোটো কি লেভেলগুলো অনেক ভালো কাজ করে। ঠিক আছে, যার যা খুশি বলতে পারে, তো আমি পার্সোনালি আমার স্ট্র্যাটেজি বা আমার অভিজ্ঞতা আমি যতটুকু বুঝি আপনাদের ততটুকুই শেয়ার করতেছি। ঠিক আছে, বাদ বাকি আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন, নিজে প্র্যাকটিস করবেন দেনই জানায়েন। তো আমরা কি এখন এন্ট্রি নিতে পারি না, কারণ রেড ক্যান্ডেল হইতেছে, বুঝলাম বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইতেছে, পিনবার ক্যান্ডেল হইতেছে, বাট রেডই হইতেছে, সেলাররা এখানে স্ট্রং আছে, সেলাররা চাইতেছে এই কি লেভেলটা ব্রেক করতে। ঠিক আছে, বাট এইখানে দেখার বিষয় হচ্ছে সেলার স্ট্রং নাকি এখানে কোনো বিগ হেজ ফান্ড, মানে এখানে বড় কোনো বায়ার বসে রয়েছে, বড় অর্ডার দিয়ে রাখছে, সেলাররা ট্রাই করতেছে বাট সেল করতে পারতেছে না। পরপর 2টা রেড ক্যান্ডেল, এখন আমি শিওর হইতে পারতেছি না যদি আমার কথা বলেন এখানে কি লেভেল থেকে আমি এন্টার করবো নাকি না। অলরেডি আপ ট্রেন্ডে আছে মানে মার্কেট আমাদের ফেভার আছে, বাট আমাদের এখানে কনফার্মেশনের প্রয়োজন। আপ ট্রেন্ডে আছে, অন্ধের মতো এন্ট্রি নিতে পারি না, কারণ আমাদের কনফার্মেশন পাইলে এখানে যদি আমরা বুঝি ঠিক আছে যে এখানে বায়ার স্ট্রং, দেন আমরা এন্টার করলে আমাদের ট্রেডটা প্রফিটের সম্ভাবনা থাকবে 80 থেকে 90%, 70%। তো আরেকটা ক্যান্ডেল দেখি, এইটাও রেড ক্যান্ডেল। ঠিক আছে, আনপ্রেডিক্টেবল বি প্লাস সেট আপ, তো দরকার নাই, আমরা ওয়েট করি, আমাদের কনফার্মেশন পাইলে আমরা এন্টার করবো, কারণ প্রয়োজন নাই, ট্রেড হইলো না নিলাম, ওয়েট করলাম, আজকে হলো না কাল করলো না পরশু তো হইতেই হইব। ঠিক আছে, সপ্তাহে 1টা 2টা ট্রেড আরামসে নিতে পারবেন। ঠিক আছে, মাসে যদি 10টা 5টা 6টা ট্রেডও নিতে পারেন শিওর হয়। ঠিক আছে, 1:3 রেশিও। ঠিক আছে, রিস্ক রট রেশিও, মানে 5টা ট্রেড গেলে আপনি হিসাব করেন প্রায় 15-20 এক্সের মতো প্রফিট। $100 টোটাল ইনভেস্ট থাকলো আপনার। ঠিক আছে, 1500-2000 ডলার বলতেছে অনেক সহজে, বাট ভাই এত সহজ না। আপনি কীভাবে ম্যানেজ করতেছেন, কীভাবে করতেছেন, এসএল তো হিট হইবেই, কারণ ভুলভাল আমার হইবেই। ঠিক আছে, বাট টাফ আছে। ঠিক আছে, মানে ওই যে তাড়াহুড়ো করা যাবে না, আপনি সেটা পাইবেন। যাক, দেখেন ফাইনালি একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। কেন কনফার্মেশন? মার্কেট এখান থেকে নিচে আসলো। ঠিক আছে, এইখানে যারা এন্টার করছিল, এইখানে যারা এই নিচে এসএল রাখছিল ওদের কিন্তু এসএলটা দেখেন হিট হয়ে গেছে। ঠিক আছে, বাট এইখানে ধরেন আমাদেরও হইতে পারতো, বাট আমরা যদি
এই জিনিস দিকে খেয়াল না করতাম, যেখানে একটা বড় এফভিজি ক্যান্ডেল আছে, ঠিক আছে, বাইং হয়েছিল, কি লেভেলও আছে, ছোট একটা আপ ট্রেন্ডও আছে, তো এসএলটা ইনক্রিজ করি, কারণ নিজে যেখানে এখানে এফভিজি আছে, ঠিক আছে, তো নিচে যেখানে এফবিজি আছে এসএলটা ইনক্রিজ করি, কারণ কি লেভেল আছে প্লাস এফবিজি আছে অ্যান্ড আপ ট্রেন্ডে আছে, আমাদের 3টা কনফার্মেশন আছে, দেন আমরা এখানে কনফার্মেশন পেলে দেন এন্টার নিতেছি, আমরা অনেক স্ট্রং। এখান থেকে যারা এন্ট্রি নিয়েছে মার্কেটটা দেখেন এখানে সুন্দর বাইং দেখাইছে, মানে বুঝাইছে যে বাই করো তোমরা ভাই, এইখানে আমরা মানে বুঝেইছে যে মার্কেট উপরের দিকে, বাট এখানে কিন্তু যারা এখানে এসএল রাখছিল এসএল হিট করছে, তো এখন এইখান থেকে যারা ছিল এদেরও লিকুইড হিট করছেন, উপরে দেখেন লিকুইডেড আসেই, মার্কেট ডাউন ট্রেন্ডে একটা শিফট হয়ে আছে, যে লোয়ার লো লোয়ার হাই, ঠিক আছে, হায়ার লো এরকম, লোয়ার হাই মানে লোয়ার লো এরকম একটা শিফট হয়ে আছে, লোয়ার হাই একটা শিফট হয়ে আছে, মানে ডাউন ট্রেন্ড একটা হয়ে আছে। তো সবাই এখানে সেলই করতেছে, তো আমরা এখন কনফার্মেশন পেয়ে গেছি, ঠিক আছে। কি কনফার্মেশন দেখেন, এইখানে কিন্তু অনেকগুলা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, মানে ট্রেডার অনেকে কনফিউজড হয়ে গেছে, অনেকে চার্ট থেকে বের হয়ে গেছে, ভাবতেছে যে মনে হয় এখানে এন্ট্রি নেওয়া পসিবল না, কারণ ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হইতেছে, এখানে ট্রেড করাই সম্ভব না, এটাই ভাবতেছে। স্বাভাবিক বিষয়, কারণ মানে কি লেভেল আছে, এফবিজি আছে, কোনো বায়ার রিজেকশনই নেই, তো অনেক অনেক কিছু ভাবতেছে, অনেকে কনফিউজড হয়ে গেছে, অনেকে কনফিউজড হয়ে কী করতেছে, আরেকটা চার্ট ওপেন করতেছে, দেখি গোল্ডে তো আজকে এন্ট্রি নেওয়া সম্ভব না, আরেকটা চার্টে যাই দেখি কী অবস্থা, তো ওই যে আরেক চার্টে যাই ধরেন আপনি টাইম স্পেন্ড করতেছেন, এই দিক দিয়ে আপনার সুন্দর একটা সেট আপ কষ্ট করে বইতে মিস হয়ে গেল। কারণ কি, আপনি এদিকে আধা ঘন্টা এক ঘন্টা স্পেন্ড করবেন বা 15-20 মিনিট স্পেন্ড করলেন, 15-20 মিনিটে মার্কেটটা যদি এইখানে আসে, এইখানে চলে যায় বা এইখানেও যদি চলে যায়, আপনি এন্ট্রি নেবেন না, কারণ এসএল অনেক বড় হয়ে যাবে, মানে আউট অফ দ্য কন্ট্রোল, মানে সুন্দর একটা ট্রেড হাত থেকে বের হয়ে যাবে। এই কারণে আমি নিজেও সবসময় গোল্ডে ট্রেড করি, একটার মধ্যেই পড়ে থাকি, যেমন যেতে হোক আশেপাশে। কেন পড়ে থাকি এত বুঝলাম, আসলে ভিডিওর উদ্দেশ্য ভাই খালি স্ট্র্যাটেজি শেখানো না, আপনাদের ফান্ডা মানে সাইকোলজিক্যালি মাইন্ডসেট সব কিছুই। কনফার্মেশন পেয়ে গেছি ভাই, এন্ট্রি নিলাম, ঠিক আছে। আমাদের এসএলটা একদম আমাদের আমাদের রেক্ট্যাঙ্গেলের থাকবো, অ্যান্ড আমাদের টার্গেট থাকবো 1:3, ঠিক আছে, আমাদের টার্গেটটা হচ্ছে 1:3। এসএলটা একদম আমাদের পাই টু পাই আমাদের রেক্ট্যাঙ্গেলে থাকবো। তো এখন আমি এখানে একটা অর্ডার প্লেস করি, ঠিক আছে, আমি অন্য মানে একদম সব আপনাদের লাইভ দেখাই দিই। ধরেন আমরা এখানে এক লট ওপেন করলাম, এক লট না, আমি আপনাদের ফান্ডেড অ্যাকাউন্টে যা করি তাই দেখাই দিই। তো ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে তো আমি ছোটোখাটো ফান্ডেড অ্যাকাউন্টে আসি আপাতত, ছোটো মানুষ ভাই। তো আমি মোটামুটি প্রতি ট্রেডে 50-100-150 ডলার রিস্ক নিয়ে, যেহেতু 0.3 লট ওপেন করি, ঠিক আছে। আপনি যদি ফান্ডেড ট্রেডার হইতে চান, ক্যাপিটাল না থাকলে সমস্যা নাই, আপনি ফান্ডিং নিতে পারেন, মানে অনেক প্রপ ফার্ম আছে, ঠিক আছে। তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, মানে ফান্ডেডে যাক ওইদিকে না যাই। তো $300 রিস্ক নিতেছি আমরা, প্রফিট হলে $900 হইব, রিস্ক রেট 1:3, একটু বেশি হয়ে গেছে, পাই টু পাই যেহেতু সব 1:3। তো আমাদের টার্গেট 1:3, এটা এত একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি ভাই, ঠিক আছে। আইসোয়ার আপনি যখন কাজে লাগাইতে পারবেন, যেভাবে আমি বুঝাইতেছি, এক সুন্দর মতো দেখে প্র্যাকটিস করতে হবে, বাস প্র্যাকটিস না করে ডাইরেক্ট রিয়ালে যায় যখন করবেন, আপনি ভুল করবেনই, ঠিক আছে। কারণ আমি নিজে যখন নতুন, আমি অনেক ভুল করছি, দেখলাম যে পরে আমারই দোষ, আগে কি এন্ট্রি নিতাম, ঠিক আছে, এইখানে মানে কিছু না কিছু থাকতোই, ঠিক আছে, এখনও ভুল হয়, বাট আগের মতো কিন্তু এত হয় না। সো আপনিও নতুন, আপনি যখন, এই কথা আমি আপনাদের হয়তো অনেকবার বলতেছি, কারণ আমি জানি আপনি এটা ফলো না করলে আপনার সাফার করতে হবে, বোঝানোর চেষ্টা করছি ভাই, 3-4 কিছু না, ঠিক আছে, বোঝেন ভাই, এখানে তো আপনার টাকা পয়সা দেওয়া লাগতেছে না, আপনি ফ্রিতে শিখতেছেন, ঠিক আছে। তো গুরুত্ব দিন, কারণ আমি বিশ্বাস করি আমি এই চ্যানেল আপনারা যা পাবেন, যেই কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে, এতটা হেল্পফুল হবে, আপনি যখন করবেন, যখন অভিজ্ঞ হইবেন, তখন যায় বুঝবেন যে বাংলাদেশে এইরকম একজন ছিল, আমাদের অনেক সাপোর্ট করছে, শেখানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো আচ্ছা, বাইং করলাম, কনফার্মেশন পাইছি, তো চলেন দেখি বাকি কি হয়। দেন গ্রিন ক্যান্ডেল আবার নিচে, তো প্যারা নাই, উপরে যেতেছে, লন্ডন সেশন আছে। তো এখানে মজার বিষয় আরেকটা আছে কি, তো আমাদের এখানে কনফার্মেশন তো অনেকগুলো আছে, প্লাস মার্কেট যদি উপরের দিকে যায়, প্রিভিয়াস ডেলি হাইটা টাচ করতে লিকুইডিটি নিতে পারে, কারণ মোস্ট অফ দ্য লিকুইডিটি মানে সেখানে শর্ট করছে, মানে সেল করছে, কারণ দেখতেছে মার্কেট নিচে আসছে, মার্কেট অনেক উপরে গেছে, তো ওদের লিকুইডিটি কিন্তু উপরে আছে, ফুয়েল মানে তেল ধরেন লিকুইডিটি উপরে, তো মার্কেট উপরে যাওয়ার চান্সেস আরও বেশি, তো দেখা যাক কী হয়। তো আমরা এখন ওয়েট করি, মোটামুটি নিচে আসতেছে, ভালো একটা বাইং হয়েছে, নিয়ে এসেছিল নাকি, যাই হোক, যেমন যেটা হোক, রেড ক্যান্ডেল, তো ওয়েট করি গ্রিন ক্যান্ডেল। এই যে সিচুয়েশনগুলো না, আপনি যখন দেখবেন যে এনতে এনে
লাইক, ঠিক আছে। এখন এখন যদি আমাদের মানে স্টপ লসটা যদি ব্রেক ইভেনে রাখতাম, আমাদের কিন্তু স্টপ লসটা হিট হয়ে যেত। স্টপ লস না, মানে আমরা যেখানে কিনছিলাম ব্রেক ইভেনে রাখলে ওইখানেই কি হইতো, আমরা দেখ একটু লেগা হিট উপরে ঠিকই গেল, মানে এই জিনিসগুলো একটু রাগও ওঠে প্লাস খারাপও লাগে। ঠিক আছে, পরে হয়তো ধর আজকে আর ট্রেডই নাই, মানে একটু ক্লোজ, বাট মার্কেট হয়তো বা পরে ঠিকই আমাদের টার্গেট হিট করতে হবে। তো যা মন চাই তা হোক, আমি যেটা করি স্টপ লসের জায়গায় দেয়, টিপির জায়গায় দেয়। এখন কত হইতেছে, যদি 1:4-5 বড় রিস্ক রেশিও থাকে, তাহলে আপনি টিপিটা ব্রেক ইভেনে রাখবেন। ঠিক আছে, তো এত কনফার্মেশন আছে বা স্টপ লস ব্রেক ইভেন আমি রাখতেছি না, যেমন যে তা হোক, দেখা যাক কী হয়। এইখানে একটা রেজিস্ট্যান্স জোন হয়ে রয়েছে ছোটোখাটো। ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন প্লাস এখানে একটা সাপ্লাই জোনও আছে। ঠিক আছে, তো দেখা যাক। ফাইনালি এটা ব্রেক করছে, বাট ক্যান্ডেল ওইরকম হইতেছে না। ঠিক আছে, যেরকমটা হওয়ার কথা, ক্যান্ডেল এমন হইতেছে যে লাইক ছোট ছোট দ্বীপ, মালদ্বীপে যেমন ছোট ছোট দ্বীপ আছে ওইরকম দ্বীপ আমাদের দরকার, বিশাল বড় দ্বীপ। ভালো একটা বাইং, মানে গ্রিন ক্যান্ডেল এসে যাক, দেখা যাক ভাই কী হয়। প্রিভিয়াস ডেলি হাই টাচ করলো, প্রিভিয়াস ডেলি লিকুইডিটি সুইপ করছে। তো এখন আমরা আমাদের স্টপ লসটা ব্রেক ইভেনে রাখতে পারি। কেন, মার্কেট অলমোস্ট আমাদের টিপের দিকে। ঠিক আছে, তো এইখান থেকে যদি ড্রপ করা শুরু করে, এমন হয় যে এইখান থেকে ইমোশনটা কন্ট্রোল করা বা মাইন্ডসেট অনেক টাফ ভাই, আমি নিজেই পারি না। ঠিক আছে, কারণ কি মার্কেট যখন ধরেন এইখানে আসে, ঠিক আছে, তো এইখান থেকে মার্কেট যখন আসে একটা রেট কিনা সমস্যা নেই, উপর দিকে যাবো সমস্যা নেই, এইভাবে যখন এইখানে আসে দেন স্টপ লস হিট করে দেয়। কী হইলো, টার্গেট তো হিট হইলো না, কোনো সমস্যা নেই, বাট আমাদের ক্যাপিটালটা তো প্রোটেক্ট করতে পারলাম না। এত উপরে গেল, অ্যানালাইসিস ঠিকই ছিল, বাট ব্রেক ইভেনে রাখলে কি তো লসটা তো আমাদের পক্ষে হইলো নাইলে। ঠিক আছে, তো সাইকোলজিক্যালি এটা অনেক প্রেশার পড়ে। মার্কেট টিপির কাছাকাছি গেলে আপনি হয় ট্রেল করবেন, নাহলে ব্রেক ইভেন রাখবেন, দুইটার একটা করবেন। তো দেখা যাক কি হয়। তো ক্যান্ডেলের বিহেভিয়ার আমার ভালো লাগতেছে না, ট্রেডটা এখানে ক্লোজ করে দিলে ভালো হয়। ঠিক আছে, তো মুভ করতেছে, তো ট্রেডটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল আসছে, দেখা যাক। এইখানে যদি টিপি হিট 1:3 ডান, আমাদের প্রফিট দেখেন $885। এইখানে যদি আবার রেড ক্যান্ডেল হইতো তাহলে আমি এক্সিট করে দিতাম, কারণ এইরকম ব্যাক টু ব্যাক এখানে সেলিং প্রেশার আসার পরও 2-3টা বাইং হওয়ার পরও যদি আবার রেড ক্যান্ডেল, মানে ট্র্যাপ কিছু। ঠিক আছে, মানে ট্রেডারদের কনফিউজড করে দেন, এই দিক ওই দিক চিন্তা করতে করতে ক্রেজি মুভ হয় আছে, নিচে চলে আসি না উপরে। যাক, 1:3 ডান। তো কী ছিল, আমরা এখানে কি লেভেলে ট্রেড নিয়েছি, সুন্দর আমাদের 1:3 ডান। ঠিক আছে, হয়তো অনেক সহজ আপনাদের দেখাই দিতে পারতেছি, বাট এত সহজ না। কারণ আমার এইখানে যদি আমি চিন্তা করি রিয়েলিস্টিক্যালি, যদি এইখান থেকে শুরু হয় দিনটা, ঠিক আছে, আমি জাস্ট ভাবতাম কি বড় মুভ আসছে, আমি কোনো এন্ট্রি নিতে পারলাম না, সাইকোলজিক্যালি মেন্টালি একটা প্রেশার পড়ে। লাইক এইখানে যদি বাই করতাম হাইরে এন্ট্রি হইতে, বাট এটা আমাদের ওরকম পারফেক্ট লেভেল ছিল না, এখানে একটা কি লেভেল ছিল, মার্কেট আসে নেই। ঠিক আছে, বাট এইখানে আসার পর যে মার্কেটটা আসছে, এতক্ষণ ওয়েট করা, ঠিকঠাক মতো অ্যানালাইসিস করা, ঠিকঠাক মতো সব কিছু দেখা, নজরে রাখা, কনফার্মেশন ওয়েট করা, দেন 1:3 এন্ট্রি হয়েছে। অনেক টাফ ভাই, দেখানো অনেক সহজ। ঠিক আছে, বাট আমি আপনাদের দেখাইলেও ভুলভাল দেখাইলেও আমার অ্যাসেলিট হয়ে যাবো। ঠিক আছে, তো সব কিছুই দেখতে হয়। আর আমাদের জন একটাই, কি লেভেল, আপ ট্রেন্ডে আসে, দেন মার্কেট কি লেভেলে আসছে, আমরা এখানে আমাদের সেট আপ কি লেভেলে রিজেকশন দেখতেছি, কি লেভেলে আমরা কনফার্মেশন পাইছি, দেন আমরা এন্টার করবো ভাই শেষ, যার মধ্যে থাক, হয়তো অ্যাসেলিট হইব, নাহলে টিপি যাওয়ার একটা তো হইবি। নিউ ইয়র্ক সেশন চলতেছে, তো আপাতত আমরা নিউ ইয়র্ক সেশনের পর তো ট্রেড করি না, কারণ বাংলাদেশ সময় 11টা 12টা 1টা 2টা বেজে যায়। ঠিক আছে, আপনারা হয়তো সবাই ঘুমাই যান। তো গোল্ডে সবসময় পাগলা থাকে যেই সেশনে ট্রেড করেন। তো এত রাত্রে আমার মনে হয় না কেউ ট্রেড করবেন, আপনারা দরকারও নেই। তো আমি মোটামুটি ইগনোরই করি। ঠিক আছে, তো দেখেন আমরা যদি ওয়েট করতাম আরও, তাহলে হয়তো যাই হোক, আমাদের টার্গেট তো 1:3। তো এইখানে আমাদের পরবর্তী কি লেভেল কোনটা ছিল, পরবর্তী কি লেভেল এইটা ছিল। ঠিক আছে, বাট এইখানে আইসা কী করছে, এই কি লেভেলে সাপোর্ট নিছে, নেয় নাই। ঠিক আছে, তো কি লেভেলগুলো ড্র করবেন কীভাবে, এইটাও মনে হয় আমি আপনাদের আসলে ভালোভাবে দেখাই। দেখেন, আচ্ছা, কি লেভেলগুলো ড্র করবেন কীভাবে, এইটা হচ্ছে রেক্টেঙ্গেলটা কোথায়, আপনি রেক্টেঙ্গেলটা এই যে এইখানে আছে, এটার মধ্যে যাইবেন, এইখানে গেলে এই যে এটা হচ্ছে রেক্টেঙ্গেল, টিপ দিবেন। টিপ দেওয়ার পর মার্কেট এখান থেকে নিচে আসছে, নিচে আসার পর কী করছে, উপরে গেছে। এইটা একটা ছোটোখাটো টি লেভেল, বাট এইটার উপরে হাই কি আছে এইটা। তো আমাদের
মানে নতুন যে হাইটা থাকবো ওটা হচ্ছে কি লেভেল, বাট নতুন হাইয়ের মধ্যে যখন এরকম উপর দিকে চিকন বুলিশ টাইপ পিনবার ব্যারিশ টাইপ এমনি এরকম ক্যান্ডেল দেখবেন আপনি, যা মনে করেন আপনি ক্যান্ডেল লাডি, ঠিক আছে। তো এরকম আপনি যখন ক্যান্ডেলই বলেন, লাডি বলার দরকার নাই তাহলে, ঠিক আছে। তো এরকম ক্যান্ডেল যখন দেখবেন আপনি এইটার হাইয়ের মধ্যে টিপ দিবেন, রেক্টেঙ্গেল আমাদের ড্র হওয়া শুরু হয়েছে, টিপ দেওয়ার পরে ওই ক্যান্ডেলের যে লোটা আছে ওই লো পর্যন্ত রাখবেন, রাখার পর এইভাবে আপনি ড্র করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। আমাদের এখানে যে লো হয়েছে এটা, ঠিক আছে, লো এর পর এখানে যে আমাদের হাই আছে, বাট এটা কি আমাদের কি লেভেল না, কারণ এখানে নিচে আসছে কি কারণে, উপরে গেছে, উপরে যাওয়ার পর এইখানে একটা হাই বানাইছে, তার মানে এটা হচ্ছে আমাদের নতুন কি লেভেল। সবসময় আমরা নতুন কি লেভেলই ট্রেড করে ট্রাই করবো, কারণ মার্কেট যেহেতু আপ ট্রেন্ড আছে, নতুন কি লেভেলগুলার রেসপেক্ট করেই মার্কেট উপরের দিকে যাবো, ঠিক আছে। তো দেখেন এইখানে একটি লেভেল, এইখানে একটা যে হাই ক্যান্ডেল, দেন হাই ক্যান্ডেলের হাই, দেন ওই যে ক্যান্ডেলটা আছে লো, ঠিক আছে। এই যে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স, এইটাই হচ্ছে আমাদের কি লেভেল। এইখানে আমরা রেক্টেঙ্গেল ড্র করব, দেন এখানে রেক্টেঙ্গেল ড্র করলাম, এখানে মার্কেট উপরে গেছে, আমাদের টিপি এখানে আমরা রানিং ট্রেডেই ছিলাম, যে কারণে এইখানে, ঠিক আছে, টিপিটা হিট হয়েছে, দেন এখানেকে রেসপেক্ট করছে, দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট এইখানে আমরা যে কনফার্মেশনগুলো পাইছি, এখানে কিন্তু এরকম কনফার্মেশন পাইছি একটা গ্রিন ক্যান্ডেল, দেন ব্রেক করছে। আমাদের কি লেভেলটা যেহেতু ক্লোজই করে দিছে, এখানে ট্রেড নেওয়ার আমি কোনো মানে দেখতেছি না, ঠিক আছে। তো পরবর্তীতে মুভ করছে, করুগা, কারণ আমাদের কি লেভেলে মার্কেট এখানে ওরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে ক্লোজ করেছে, ক্লোজ করা মানে আমাদের কি লেভেলটা এখানে ভ্যালিড না, ইনভ্যালিড, অ্যান্ড আমাদের এখানে কনফার্মেশনও পাইনি, অ্যাপ্লাস সেটা না, আমরা এখানে এন্টার করলাম না। আর দুঃখিত ভাই, তো আমরা এখানে একটা ট্রেড নিয়েছি সুন্দর, অ্যান্ড নিউ ইয়র্ক সেশনের শেষ, তো এইখানে মোটামুটি আমরা এখন ঘুমের সময়, তো 1:3 দরকার নেই আপাতত। তো দেন আবার লন্ডন সেশন, এশিয়ান সেশন শেষ হয়েছে, তো আমরা মোটামুটি আবার মার্কেটে আসি। তো এইখানে আমাদের পরবর্তী কি লেভেল কোনটা, পরবর্তী কি লেভেল এইখানে তো এইটা ছিল, দেন এইটা ব্যাক টু ব্যাক এত ক্লোজ দরকার নাই। মার্কেট এইখানে কি স্ট্রং, এখানে আমি কি দেখবেন, আমি কি পরবর্তীতে আবার একটা কি লেভেলে ট্রেড করবো, আমাদের পরবর্তী কি লেভেল কোনটা হইতে পারে, এটা অনেক নিচে, ঠিক আছে। তো এখানে আমি কোন জিনিসটা এখন আমি দেখবো আমার, ঠিক আছে, দেখা প্রয়োজন, আমি জাস্ট চারটা এখানে ঘুরামু, নিচে যাবো, মার্কেট স্ট্রং একটা আপার সাইডে মুভমেন্ট আছে, টাইম ফ্রেমও 15 মিনিট, মানে অনেক লং টাইম ধরে মার্কেট উপরে গেছে, সব লিকুইডিটি নিচের দিকে, ঠিক আছে। এখন মার্কেট এখানে ট্র্যাপিং করবে, এই যে মার্কেট এইখানে আসছে, অনেকে এখানে মনে করছে মার্কেট মানে আরও উপরে যাবো, নিচে আসছে লিকুইডেট করার জন্য। তো মোটামুটি মার্কেট যেখানে অনেক উপরে গেছে, তো আপাতত কোনো ট্রেড নিতেছি না, আমরা কি করবো, আমরা ওয়েট করবো নেক্সট আপ ট্রেন্ডের জন্য, ঠিক আছে। কেন নেক্সট আপ ট্রেন্ডের জন্য ওয়েট করবো, মার্কেট অনেক উপরে গেছে, এখন কি লেভেলে দেখেন এখানে কনফার্মেশন পাইছি, আমরা পাইনি, তখন কি লেভেলে মার্কেটটা হোল্ড করবো না, কারণ মার্কেট যেহেতু অনেক উপরে গেছে, সেলিং প্রেশার আসবো, কারণ যারা কিনছে এতক্ষণ পর্যন্ত হোল্ড করছে, এখন সবাই সেল করবে, কারণ ধরেন সবাই অনেক প্রফিট আছে অনেক, তো এখন সেলিং প্রেশার আসবেই, একটা মানে ফর্মও চলবো, মানে একটা প্যানিক টাইপ চলবো। আপনি যদি নিচে এখানে কিনেন যে এত উপরে আসছে ভাই, ভালোই তো প্রফিট হয়েছে, সেল করে দিই, এই যে একটা সেলিং প্রেশার, যারা বড় বড় বিগ ফান্ড, হেজ ফান্ড, ইনস্টিটিউট ওদেরও কিন্তু বিগ প্রফিট আসতো, ওনারা যখন সেলিং স্টার্ট করে মার্কেট এমনিতেই ড্রপ করে, ঠিক আছে। তো দেখি কি হয়, আমাদের মোটামুটি এখনো এটা একটা নিউজ ছিল, যাই হোক আমরা ইন্টার করতেছিও না, নিউজগুলো আমার মনে হয় ডিজাইনই করা হয়, ঠিক আছে, কারণ দেখতেছে সব লিকুইডিটি নিচের দিকে আছে, ঠিক আছে, অ্যান্ড তুম করে মার্কেট নিচের দিকে ড্রপ করছে, এমন আমরা ইন্টার করার কথা না, কারণ আমাদের ইন্টার করার মানে আমাদের কোনো ট্রেড করার প্ল্যান নেই, মার্কেট অনেক উপর আছে, এখন সেলিং প্রেশার আসবে আমরা জানি, আমরা এখানে চুপচাপ বয়ে থাকবো। এইখানে আমি আমার আরেকটা স্ট্র্যাটেজি দেখতেছি সুন্দর, তো এক ভিডিওতে এত স্ট্র্যাটেজি দেখালে মানে খিচুড়ির মতো হয়ে যাবে, খিচুড়ির মতো যেমন ডাল দেয়, মাংস দেয়, শাকসবজি থাকে, অনেক কিছু থাকে, আলু থাকে, তো খিচুড়ি না করি, পাওয়ারফুল স্ট্র্যাটেজি যেটা শেয়ার করতেছে এইটা, ঠিক আছে। আমার তো আপ ট্রেন্ডে আমার ফেভারিট একটা স্ট্র্যাটেজি, সব ট্রেডার দিই, ঠিক আছে। তো ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা কী করতেছি, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আমরা এখন আপ ট্রেন্ডের জন্য ওয়েট করবো, রাইট। তো আমরা এখন আপ ট্রেন্ডের জন্য ওয়েট করি, ঠিক আছে। এখন এইখানে আমাদের কি মার্কেট এখানে মানে এইখানে আসছে, ওপরের দিকে যাইতেছে, তো এইখানে আমাদের একটা কি লেভেল আছে, এই জোনটা, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি লেভেল ধরতে পারি না, কারণ কি হাই হয়েছে, ঠিক আছে। তো মার্কেট জাস্ট এখানে পাম্পই করছে, তো এইখানে এইটার থেকে স্ট্রং বা মেজর বা ইম্পর্টেন্ট কি লেভেল কোনগুলো হইতে পারে, যেমন এইখানে হাই হয়েছিল, এইটা দেন নিচে ড্র করছে, দেন আবার উপরে গেছে, দেন আবার নিচে, দেন এখানে আবার এই যে লেভেলটা আছে, লেভেলটা টাচ করছে, তার মানে এখানে প্রচুর সেলিং প্রেশার হয়েছিল, ঠিক আছে, সেলাররা স্ট্রং ছিল, মার্কেট এখানে বারবার কী হয়েছিল আপনার
বারবার এখানে বায়াররা ট্রাই করছিল, পুশ করছিল মার্কেটটা উপর দিকে নাহলে, বাট সেলিং প্রেশার ছিল। এখন এটা আমাদের একটা স্ট্রং কি লেভেল জোন হয়ে গেছে। তো দেখি মার্কেট এখানে টাচ করে কিনা, ঠিক আছে। তো মার্কেট দেখা যাক টাচ করে কিনা। টাচ না করলে আমরা এন্ট্রি নিব না, যেমন যে তাই হোক। টাচ তো করছে, কনফার্মেশন তো ওইরকম কনফার্মেশন তো আসলে দেখেন অনেক বিষয় বুঝার আছে আমাদের। তো এটা একটা কি লেভেল, ঠিক আছে। তো কি লেভেলে মার্কেট তো টাচ করছে, বুলিশটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এন্ট্রি কি নিতে পারি? কম্পেয়ার যদি করি আমাদের এই ট্রেডের সাথে, এখানে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছিল, নিচ থেকে বায়াররা বাইং করতেছিল, বায়ার রিজেকশন আসছিল, পরে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, মানে বড় ধরনের একটা বাইং হয়েছিল, মানে বাইক মোমেন্টাম চলে আসছে। সেলাররা যদি অনেক বায়ার থেকে স্ট্রং হইতো তাহলে এত বড় গ্রিন ক্যান্ডেল হইতেই পারতো না, হয়তো মার্কেট ওভারে যাইতো, সেলাররা সেল করে নিচে নিয়ে আসে, সেলাররা স্ট্রং হইতো। কারণ বায়ার অত স্ট্রং না, বায়ার থেকে সেলার স্ট্রং। এক কথায় মাঠে যে শক্তিশালী সেই জিতবো, দেখার বিষয় না এগেনস্টে কে আছে। সেম বিষয় এখানে, বায়ার থেকে সেলার থেকে বায়ার স্ট্রং ছিল, মার্কেট দেখেন উপর গেছে। এইখানে ক্যান্ডেলের একটা ভ্যারাইটিসও কেমন জানি কাপসি কাপসি একটা বাপ, ঠিক আছে। কাপসি বলতে মানে ক্যান্ডেলও কীরকম হইতেছিল, মানে লাইক আনপ্রেডিক্টেবল অ্যান্ড আমার ভালো লাগতেছিল। বা ক্যান্ডেলগুলো দেখেন মানে কোনো স্ট্রং, এই যে ক্যান্ডেল ওইসব হয়েছে, বাট এর আগের ক্যান্ডেলগুলো মানে উপরে গেছে নিচে আসছে, মানে প্রেডিক্ট করা টাফ। কি লেভেল তো আছে, বাট এখানে আবার আরেকটা পয়েন্টও আছে, ক্যান্ডেল স্টিকগুলো ওরকম আমাদের ফেভারেবল না, বি প্লাস সেট আপ এটা, ঠিক আছে। অ্যান্ড ব্যাক টু ব্যাক আবার রেড ক্যান্ডেল হয়ে যেতেছে। এইখান থেকে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে একটা কথা ছিল। আবার কি মার্কেট অনেক উপরও আছে, মানে মার্কেট এত উপরে যাওয়ার পর এখানে এইসব পয়েন্টের ট্র্যাপ হয় মার্কেট, কিন্তু আমরা জানি অনেক উপরে আছে। সো আবার এখান থেকে মোমেন্টাম নাও আসতে পারে। অ্যান্ড মার্কেট অলরেডি হায়ার লো বানায় চলতেছে, ঠিক আছে, লোয়ার লো হইতেছে মার্কেটে, মানে ডাউন ট্রেন্ডের একটা গন্ধ আমি পাইতেছি বা দেখাই যাইতেছে। কী কারণে? এটা হচ্ছে হাই, দেন ওটা হচ্ছে হাই, মার্কেট নিচে আসছে, এই হাইটা কিন্তু ব্রেক করতে পারে না, হায়ার লো বানাইছে, লোয়ার লো হয়েছে, মার্কেট অলরেডি ডাউন স্ট্রাকচারেই শিফট হয়ে গেছে। তো আপাতত আমরা এন্ট্রি করতেছি না, যে পয়েন্টগুলো বলতেছি প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আপনি মাথায় রাখবেন। কারণ এইখানে এন্টার করলে আমার মনে হয় স্টপ লসটা হিট হয়ে যাইব, আমার যেটা মনে হইতেছে। দেখে ঠিক আছে, দেখা যাক বাকি। আমি তো সব কিছু কইতেও পারি না শিওর, কারণ এত 100% আমি কিছুই বলতে পারতেছি না, ঠিক আছে। তো আমার অভিজ্ঞতাই তো বলতে, কারণ 100% ট্রেডিংয়ে কেউ 100% এটা আপনারাও জানেন, ঠিক আছে। তো দেখেন মার্কেট নিচের দিকে যেতেছে, অ্যান্ড দেখা যাক কি হয় এখানে, কি পরিমাণে ট্র্যাপিং করতেছে, ঠিক আছে। মানে মার্কেট নিচেও যাইতেছে না, অনেক কনফিউজড হয়ে দেখা যাচ্ছে কী লেভেল আছে, স্ট্রং একটা জোন আছে কিনা, এফিজি টেফিজিও আছে, এন্ট্রি নেওয়া নেই, ঠিক আছে। তো কারণ এখানে লোয়ার হাই হায়ার হাই বানায় চলতেছে, বাট এখানে কনফিউশন জোন, উপরে গেলে ভালো যাইতে পারে। দেখেন এখানে একটা বাইং আসছে, এইখানে যারা সেল করছে এদের সেলটা খাইছে। তো মার্কেট কিন্তু আবার ঘুরে ফিরে ওই জন্যই, ইয়েস ফাইনালি কি জোনটা ব্রেক করছে। লজিক্যালি চিন্তা, এই যে আমি মনিটর করলাম, এতে কিছু ভাবলাম, মাঝে মধ্যে হয়তো আমারও ভুল হয়ে যায়, সবসময় তো এরকমভাবে ইয়ে করতে পারি না, এন্ট্রি নিয়ে নেই। বাট এমন না যে সবসময়, মাঝে মধ্যে হয়, ওইটা হোক, ওইটা সবারই হয়, স্বাভাবিক ব্যাপার না, কারণ আমরা তো রবট না। বাট ঠিক আছে, বাট ভালো করে চিন্তা করে দেখলে এখানে ট্রেড না নেওয়ার পিছনে কিন্তু কী লজিক আছিল আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন। ক্যান্ডেল, দেন মার্কেট অনেক আপে গেছে, ঠিক আছে, মার্কেট মানে ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার শিফট করতেছে, হাই হয়েছিল, পরবর্তীতে আর হাই বানাইতে পারে নাই, তার মানে মার্কেট ডাউন, সেলিং প্রেশার অলরেডি স্টার্ট হয়ে গেছে, লোয়ার লো হায়ার লো হইতেছে, অ্যান্ড মার্কেট অনেকটা আপে ছিল। অ্যান্ড এখানে ক্যান্ডেল স্টিকও অতটা ভালো হয় নাই, ঠিক আছে, ভালো ভালো ক্যান্ডেলও হয় নাই, উল্টাপাল্টা ক্যান্ডেল হইতেছিল। আমি কিন্তু ক্যান্ডেল দেখেই বুঝছি এখানে একটা কনফার্মেশন, দেন মার্কেটটা ডাউন ট্রেন্ড স্ট্রাকচারে শিফট হয়ে গেছে, অ্যান্ড মার্কেট অনেক উপরে হাই গেছিলো। ক্যান্ডেল নিয়ে স্পেসিফিক ভিডিও বানাই দিব যদি আপনারা কমেন্ট করেন। আমাদের কি লেভেলটা ব্রেক করছে, তো আপাতত এন্ট্রি নিলাম না, ঠিক আছে। অ্যান্ড আমরা ওয়েট করতেছি আপ ট্রেন্ডের জন্য, ঠিক আছে। তো মোটামুটি ডাউন ট্রেন্ড কি সেলিং দেখেন, নিলেই এসএলটা হিট, ঠিক আছে। সবসময় কীরকমভাবে আমি পারি, আমিও পারি না, ভুল হয়, বাট 10টা ডেট থেকে একটা দুইটা ভুল হইলে সমস্যা নেই, বাকিগুলা ঠিকঠাক গেলেই আলহামদুলিল্লাহ। ভুল হইবই, কারণ আমরা তো রবট না যে কোডিং করে রেখে দিল, ওই যেভাবে কোডিং করে রাখছে ওইভাবেই চলবো, ঠিক আছে। যেহেতু মার্কেট সব কিছুই হয়, মাঝে মধ্যে ট্র্যাপিংও হয়ে যায়, যত বড় ট্রেডার হোক ট্র্যাপ মাঝে মধ্যে হয়ে যায়, ঠিক আছে। ওরা কি হয় না, ওনারাও হয়ে যায়, কারণ মার্কেটে ওই যে কথা আছে না, জঙ্গলে যেমন সিংহ রাজা, ওই ওই সিংহর তো আরও স্ট্রং সিংহ কিন্তু থাকে, সব জঙ্গলে থাকে না, বাট থাকে। তো ওই সিংহর যখন এন্ট্রি হয় মানে বুঝতেছি না, জিতে হয়,
এরকম বড় বড় যারা হেজ ফান্ড সেন্ট্রাল ব্যাংক এন্ট্রি নেয় ওরাও ট্র্যাপ হয়ে যায় মাঝে মাঝে যখন ওদের থেকে বড় কি এন্ট্রি নেয়। তো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। তো এইখানেও দেখেন লোয়ার লো হায়ার লো হইতেছে, ঠিক আছে। এই যে হাইটা ছিল ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। মার্কেট কিন্তু ডাউন স্ট্রাকচারেই আছে, ঠিক আছে। এইখানে আমি আবার সুন্দর একটা এন্ট্রি নিতে পারতাম ওই স্ট্রাকচার অনুযায়ী। যাই হোক, তো মার্কেট ডাউন ট্রেন্ড, আবার এশিয়ান সেশন, ঠিক আছে। এইখান থেকে আমাদের ব্রেক গুম। তো আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার পর আপনি বুঝতেছেন কি না, একবার প্রথমবার দেখলে আপনি হয়তো বুঝতেনই না, কারণ নতুন প্রথম যে কোনো কাজ কাম যে কোনো জিনিস কেউ বোঝে না, ঠিক আছে। আমিও যখন শিখছি আমিও বুঝি নাই, ঠিক আছে। তো বারবার রিপিট আপনার একটা কথা যদি বলেন অবাক হয়ে যাবেন। আমি এই জিনিসটার সাথে ইনভলভ আছি 2016-17 সাল থেকে। এমনও হিস্টোরি আমার আছে, হিস্টোরি না মানে অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে আপনি শুনলে হয়তো শকড হয়ে যাবেন। তো ওই অ্যাচিভমেন্টগুলো এমন বাংলাদেশে কোনো ট্রেডার ইউটিউবারই ছিল না আসলে বলতে গেলে, ঠিক আছে। তো যাই হোক, যখন সময় হইবে আমি এগুলো শো করবো আপনাদের মাঝে, ঠিক আছে। তো মানে আমি তখন ট্রাই করতাম, প্র্যাকটিস করতাম, তখন সাপোর্ট রেজিস্ট্যান্ট অ্যাটেন্ড করতাম। 2016-17 তো এগুলো চলতো, ডাব্লু প্যাটার্ন, ডাবল বটম, ট্রিপল বটম, ঠিক আছে। তো এখন তো অনেক স্মার্ট হয়ে গেছে মার্কেট, সব কিছুই দিন দিন আপডেটই হইতেছে, আমাদের আপডেট হইতে হয়। তো ঠিক আছে, তো যত আপনি টাইম স্পেন্ড করবেন আপনি অতই অভিজ্ঞ হইবেন। যাই হোক, মানে তখন আমিও ব্যর্থ হয়েছি, বুঝি নাই কি এটা, মানে উপরে যায় নিচে যায়, মানে তখন আমার হয়েছে প্রথম দিয়ে, বাট আস্তে 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 আস্তে, ঠিক আছে। এখন আমার কাছে সবগুলো লাঞ্চ করার মতো, চা খাওয়ার মতো বেশিগুলো হয়ে গেছে। মানে সব সম্ভব, মানুষ চাইলে কি না পারে, হয়তো সময় লাগে, বাট অসম্ভব কিছু না পারে। তো এখানে আমাদের এখানে স্ট্রং মার্কেট আপ ট্রেন্ডের দিকে মার্কেট শিফট করতেছে, বাট নিউ ইয়র্ক সেশন আছে, আমাদের গুমের সময় মার্কেট অনেকটা উপরে গেছে, দেন মার্কেট অনেকটা নিচে চলে আসছে। মোটামুটি এখান থেকে আমরা একটা আপ ট্রেন্ড মার্কেট শিফট হইতে পারে, কারণ যারা সেলিং করতেছে, ঠিক আছে, তো ওদের লিকুইডিটি সুইপ করার জন্য, বা মার্কেট এখন নিচের দিকে আসতেছে কিছুটা ফুয়েল দেওয়ার জন্য মার্কেট উপরের দিকে যাইব। কারণ সিম্পল লজিক, মার্কেট উপরে গেছে অনেক নিচে আসছে, তো কিছুটা মুভমেন্ট করতে পারে, বাট মার্কেট অলরেডি মুভমেন্ট করছে, ঠিক আছে। তো দেখার বিষয় হচ্ছে মার্কেট এইখানে আমাদের কি লেভেল কোনগুলা, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের কি লেভেল, যদি এইটা আমাদের কি লেভেল ধরি, ঠিক আছে। বাট এই কি লেভেল থেকে স্ট্রং কি লেভেল হচ্ছে এই জোনটা আসলে, কারণ মার্কেট হাই বানাইছে, আবার উপরে গেছে সেলিং প্রেশার আসে, দেন আবার গেছে সেলিং প্রেশার আসছে, ঠিক আছে। তো আপনি নোট আউট করতে পারেন সবগুলোই। তো আমাদের মেজর কি লেভেল হচ্ছে এইটা, ঠিক আছে। সবচেয়ে স্ট্রং কি লেভেল এটাই হইতে পারে। তো দেখি মার্কেট এইখানে আসে কিনা। তো এই জন্য যদি টাচ করে দেন আমরা এন্টার করবো, কারণ আমরা সবসময় বেস্ট বা এ প্লাস সেট আপের দিকেই তাকাই থাকবো, ঠিক আছে, নট বি প্লাস সেট আপ। মার্কেট দেখেন গোল্ড এমনই হবে, রিট্রেসমেন্ট ছাড়াই মার্কেট পাগলের মতো উপরে চলে যায়। তো মার্কেট উপরেই যেতেছে আপাতত। আমাদের এখানে কি লেভেল কোনটা, এই হাইটা ব্রেক করার পর এখন নিউ হাই হচ্ছে এইটা, কারণ ওই যে বললাম সেলিং আসছে, বাট আবার উপরে গেছে, হয়তো এখানে কোনো বড় কোনো বায়ারের এন্টার হয়েছে, ঠিক আছে। হেজ ফান্ড হইতে পারে, ইনস্টিটিউশন ফান্ড হইতে পারে। তো দেখা যাক আমাদের কি লেভেলে টাচ করলে আমরা এন্ট্রি নিমু। টাচ তো করছে বুলিশটা, টাচ কিন্তু করছে, ঠিক আছে, বাট এন্ট্রি কি নিমু গন্ধি নিতাম না। আপনি যদি এখানে কিন্তু আপনি যদি ভাবতেন যে এন্ট্রি নিমু, তাহলে ভিডিওটা আপনি কমসে কম 4-5 বার দেখবেন, দেখার পর আপনি যে প্র্যাকটিস করবেন, না বুঝলে ভিডিও লাইভ চালাইবেন, দেখতে থাকবেন আর প্র্যাকটিস করবেন, যেটার মধ্যে দেখতে থাকবেন প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই একটা স্ট্র্যাটেজিতে যদি আপনি ট্রেড করেন না ভাই যথেষ্ট। কারণ কি, মার্কেট ডাউন আইছে, কত ডাউনে যাবে, ওপরে তো ভাই যাইতে, আর ওপরে গেলে ডাইরেক্ট পাগলের মতো যাইতে পারবো, বাট একটা টাইমে যায় নিচে যাইতেই হইব, কারণ মার্কেট উপরে কত যাবো, উপরে লিকুইডিটি নেই, মানে ফুয়েল নেই। গাড়ি যদি ধরেন কত, আমি যদি বাইকের মধ্যে তেল ভরি, আমি কি কক্সবাজার যাইতাম, হয়তো বা যাইতাম, কিন্তু আইতের মধ্যে আছে আইতারতাম না, পাম্পে আমার খারাইতে। তো এমন আপনি ধরতে পারেন মার্কেট যত উপরে যাক রিট্রেসমেন্ট নেওয়ার জন্য কী লেভেল আমাদের সবসময় টাচ করবোই। সবসময় করতো না, যখনই করবো কনফার্মেশন পাই মেনটেন নেব, কারণ সবসময়গুলো তো সবসময় আমরা ট্রেডে নিতাম, প্রফিট হইতো, ঠিক আছে। তো সবসময় সেট আপ হইব না, ঠিক আছে। তো আর্লি জিনিস তাড়াতাড়ি সব কিছু স্ক্যাম মনে করি আমি, দেরিতে হোক সময় লাগুক ওই জিনিসগুলো ভালো, ঠিক আছে। তো কী লেভেলে তো টাচ করছে, বাট এখানে ক্যান্ডেল স্টিকগুলো এমন হইতেছে ভালো লাগতেছে না। ভাল লাগে মানে রেড ক্যান্ডেল দেখতেই পারতেছেন, গ্রিন ক্যান্ডেল হইতেছে না, কোনো ওইরকম কনফার্মেশনও পাওয়া যেতেছে না। আপাতত এখানে এন্টার করার প্ল্যান নাই আমার। দেখেন কি লেভেলটা কিন্তু ব্রেক করে নাই, বাট
কি লেভেলে যারা এন্টার করছে এইখান থেকে গ্রিন ক্যান্ডেল একটা দেখে ওরা কিন্তু লিকুইডিটি সুইপ করছে ভাই। জাস্ট দেখেন এইখানে যদি আর্লি এন্টার করতাম আগে তাড়াহুড়ো করে, তাহলেও কিন্তু ধরেন স্টপ লসটা হিট হয়ে যেত। অনেক কিছু বোঝার আছে, অনেক মানে এই যে জিনিসগুলো মানে এ প্লাস সেট আপ কতগুলো কনফার্মেশনের জন্য ওয়েট করতে হয়। সবসময় কি আমি পারি? আমি আপনাদের আগে বলছি আমারও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, বাট সবসময় কি ভুল করলে চলবো না? মাঝে মধ্যে ঠিক আছে, মাঝে মধ্যে ইটস ওকে, বাট নট অল টাইম। মানে অল টাইম আমরা ভুল করবো না, ঠিক আছে? মাঝে মধ্যে হইতেই পারে স্বাভাবিক। তো ঠিক আছে, মার্কেট উপরে যাইতেছে, যাক। দেন কি লেভেল সাকসেসফুলি ব্রেক করছে, ঠিক আছে। দেখলেন আসলে যদি এন্ট্রি নিতাম আবার এসএলইটি তো একটা বেড দুইটা এসএলইটি হয়ে যেত, অ্যান্ড আমরা যে প্রফিট করলাম ওইখান থেকে আমাদের প্রায় $300 প্রফিট থাকলো, ওইখান থেকে $900 প্রফিট না $600 এখন লস হয়ে যায় যদি এন্ট্রি নিতাম, ঠিক আছে। যে লোভে পুরা বা আরে পাই সেট আপ পাইছি এন্ট্রি নিয়ে এরকম করা যাইব না। আমরা জাস্ট A+ সেট আপে এন্টার করবো। মার্কেট যেমন যদি দেখার বিষয় না, মার্কেট নিচে যেতেছে, এখানে হাই হয়েছে, এখানে হাই বানাইতে পারে নাই, দেন লোয়ার লো, মার্কেট ডাউন স্ট্রাকচারে আছে, সিম্পল হিসাব, ঠিক আছে। আমি আপনাদের মার্কেট আমাদের হাই হচ্ছে এইটা, ঠিক আছে। আমাদের হাই হচ্ছে কি এইটা, আমাদের কি লেভেল হচ্ছে কি এইটা, আমাদের কি লেভেল ছিল এইটা, ঠিক আছে। তো মার্কেট এইখানে টাচ করে উপরে গেলে দেন হাইটা ব্রেক করতো, ঠিক ছিল, ভ্যালিড ছিল, মার্কেট আপ ট্রেন্ডে যেহেতু আপ ট্রেন্ডে শিফট হইতো। তো লো এইখান থেকে ফেল হয়েছে, নিচে আসছে, দেন এখান থেকে আবার উপরে চলে করছে লো। তার মানে কি মার্কেটে মানে লো হইতেছে, এই যে হাই জোনটা ব্রেক করতে পারতেছে না, হায়ার লো হইতেছে, লোয়ার লো হইতেছে, তার মানে মার্কেট ডাউনস্টোন স্ট্রাকচার আছে। বোঝার জন্য আপনি একটা ট্রেন লাইন নেবেন, এইভাবে আপনি ট্রেন লাইন ড্র করতে পারেন, ঠিক আছে। তো ট্রেন লাইন ব্রেক করছে জাস্ট ফেক আউট, জাস্ট লিকুইডিটি সুইপ করার জন্য, ঠিক আছে। আবার যদি উপরে রাখি ট্রেন লাইন উইকে, তাহলে আপনি দেখতে পারতেছেন যে জাস্ট লিকুইডিটি নেওয়ার জন্যই জাস্ট মার্কেটটা উপরে গেছে সুইপ করার জন্য। তো আপাতত আমাদের এখানে কি লেভেল হচ্ছে, নিচে একটা কি লেভেল আছে, এইখানেও দেখুন এটাকেও রেসপেক্ট করে নাই, ডাইরেক্ট নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে। এখানে আমাদের ইন্টারভেল, মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে দেখেন, ঠিক আছে। জাস্ট যদি খালি কি লেভেল দেখে ওইভাবে নিতাম তাহলেও কিন্তু চলতো না, ট্রেন্ডও বুঝতে হবে কোন ট্রেন্ডে আছে, স্ট্রাকচার আছে, মানে সব কিছু মনিটর করবে। কারণ আপনি যখন 2-3টা জিনিস ভালোভাবে মনিটর করবেন, ভালোভাবে সব কিছু ইয়ে করবেন, ওইগুলো আমাদের বলে A+ সেট আপ। একটা দেখলেন আরেকটা দেখলেন, ওইগুলো হলো B+ সেট আপ। মানে সব কনফার্মেশন যখন থাকবো তখন মানে আপনি এতটাই স্ট্রং যে মানে ট্রেডটা ওই যে A+ সেট আপ হয় 80-90% প্লাস। দেখুন প্রিভিয়াস ডেলি লো কিন্তু এটা ছিল, ডেলি লোটাও কিন্তু ব্রেক করে ফেলছে। মার্কেট পাগলের মতো নিচে যেতে পারে, কারণ মার্কেট একদম প্রিভিয়াস ডেলি লো ব্রেক করছে, নিচে যেতে পারে। প্রিভিয়াস ডেলি লো কিন্তু লিকুইডিটি সুইপ করছে, এটা হচ্ছে প্রিভিয়াস হাই। তো ওয়েট করি, আমি আপনাদের আরেকটা ট্রেড নিয়ে দেখাই দিই, কারণ এইখান থেকে এইখান পর্যন্ত অনেক লম্বা সময় ধরে আমি আপনাদের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করতেছি, মার্কেটে লাইভ দেখাইতেছি। আপনি যখন রিয়েল মার্কেটে ট্রেড করবেন অ্যাকচুয়ালি এরকমই হইবে, কারণ এটা তো রিয়েল মার্কেট, আর এটার মধ্যে কোনো তফাৎ নাই। কারণ আমি এখানে আন্দাজে এখানে চার্ট হয়েই আছে ভাই, দেখেন এখানে একটা কি লেভেল, এখানে দেখেন সুন্দর এন্ট্রিজ, ওইভাবে বুঝাইতেছি না, লাইভ আপনাদের আমি দেখাই দিতেছি, ঠিক আছে। আপনি এইভাবে যখন নিজে আমি চ্যালেঞ্জ করতেছি, যার ভিডিওটা দেখতেছেন চ্যালেঞ্জ করতেছি প্রত্যেকের, বাংলাদেশের ব্যক্তিরা চ্যালেঞ্জ করতেছি, যত বড় গরু লেজেন্ডারি যেমন চাই হোক, ঠিক আছে। ওদের সাথে আপনারা যারা ভিডিও পেতেছেন, আপনারা থাকবেন আমার সাথে, ওরা থাকবে ওদের কমিউনিটিতে। চ্যালেঞ্জ ওদের সাথে এইটাই, আমি স্ট্র্যাটেজি যেগুলো আপনাদের দেখাইতেছি শিখাইতেছি, নিজেভাবে ব্যাক টেস্ট করবেন। আপনি ভালো না লাগলে না ফলো করতে পারেন, আপনার বিষয়, ঠিক আছে। মানে আপনার খুশি দিন শেষে আমি ট্রাই করতেছি, চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, আপনার শেখার জন্য আপনারও কষ্ট করতে হবে, ঠিক আছে। তো আপনি এইভাবে ব্যাক টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং 6 মাস 1 বছরের, ঠিক আছে। আগামী মানে গত 1-1.5 বছরে গোল্ড কীরকম করছে, প্রত্যেকটা মাসে আমি যাই ব্যাক টেস্টিং করবো, প্রত্যেকটা মাসে আমি যাই 10টা-20টা করে ট্রেড করবো। আমি আমার A+ সেট আপ পাইছি, আমি ট্রেড নিব, ওইখানে যদি আমি রেজাল্ট পাই দেন আমি এন্টার করবো। দেন 1 মাস পরে যে আমি 10টা ট্রেড নিলাম, আমি যে হিসাব করে দেখবো যে 1 মাসে আমার কী রেজাল্ট আসছে। FX রিপ্লেতে আপনি সব দেখতে পারবেন, আমি যেমন ট্রেড নিলাম দেখেন আমার এখানে প্রফিট হয়েছে। আমি কিন্তু এখন যাই কিন্তু FX রিপ্লেতে যদি ব্যাক করে যে আমি দেখতে পারবো যে এই মাসে আমি কতগুলো ট্রেড নিলাম, এই মাসে যে আমি এতগুলো ট্রেড নিলাম, এই মাসে আমার কতগুলো লস হয়েছে, কতগুলো প্রফিট হয়েছে। টোটাল আমি যদি 6 মাস 1 বছরের ডাটা ক্যালকুলেট করি যে আমি 100-র মতো ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে, 1 বছর আমি এতগুলো ট্রেড থেকে আমি এত প্রফিট আসি, আমার টোটাল উইন রেশিও এত আছে, তাহলে আমি কী পারবো যে হ্যাঁ আমার স্ট্র্যাটেজিটা কাজ করতেছে, আমি এই স্ট্র্যাটেজিতে রিয়েল লাইভ মার্কেটে ট্রেড করতে পারি, অ্যান্ড ওইটা আপনার রিয়েল লাইভ মার্কেটও কাজ করবো। কারণ এইটা রিয়েল মার্কেটের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটা আমি এখানে আন্দাজি মার্কেটে চার্ট হয়েই আছে, জাস্ট নিজে আন্দাজ করলাম, আরে সুন্দর এখান থেকে বাই করলাম প্রফিট, এখান থেকে বাই করলাম প্রফিট। বাট এসএল যে আমাদের ওইখান থেকে ওই দিক দিয়ে হিট হয়ে যেতেছে, বা আমরা ওইখানে এসএল বা মার্কেট যে যাইতেছে ওইটা আমরা কাউন্ট করি না ট্রেডিং ভিউতে যখন নর্মালি দেখি। বাট এই হচ্ছে রিয়েলিস্টিক্যালি, ঠিক আছে। আপনি যখন FX রিপ্লেতে বা ট্রেডিং ভিউতে বার চার্ট রিপ্লে আছে, যখন আপনি ট্রেডিং ভিউতে বার চার্ট রিপ্লে বা FX রিপ্লেতে আপনি যখন লাইভে বা ব্যাক টেস্ট করবেন,
ওইটা হচ্ছে রিয়েল ট্রেডিং, আর এটার মধ্যে কোনো তফাৎ নেই ভাই, ঠিক আছে। বাকি আপনারা যারা মন চায় তারা যেখানে গুগল চ্যাট জিপিটি করেন, ঠিক আছে, একই কথা কইবা আমি এখন যেটা করছি, ঠিক আছে ভাই। অনেক হয়েছে, ওইসব বাদ দেন, ঠিক আছে। কষ্ট করেন, যেভাবে বলতেছি এইভাবে চেষ্টা করেন, ঠিক আছে। 100% ভাই হইবেন না কেন, সবাই এভাবে হইতেছে, পসিবল ইম্পসিবল, বাট কষ্ট করে স্ট্র্যাটেজি ব্যাক কষ্ট তো ভাই করতে হবে, ঠিক আছে। বাট এইখানে কি আপনি যেটা আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে লস করতেছেন, ঠিক আছে, ওইটা এইখানে হইতেছে না। কারণ আপনি রিয়েল অ্যাকাউন্টে যখন ট্রেড করতেছেন আপনি জানেন না আপনার উইন রেশিও কত, আপনি 10টা ট্রেড নিলে কয়টা উইন হন, কী আসে বিষয় কিচ্ছু জানেন না। ইউটিউবে একটা ভিডিও দেখছেন বা কি একটা কোর্স করছেন, জাস্ট করতেছেন। বাট ওটা যদি আপনি এইভাবে ব্যাক টেস্টিং করতেন, আপনি কি মানে এভাবে লস হইতো না। কারণ কি আপনি যখন ব্যাক টেস্টিং করতেন 1 মাস পরে 6 মাস যে আপনি ট্রেড করছেন ব্যাক টেস্ট কী হইতেছে মার্কেটে, এই 6 মাসের রেজাল্ট আপনার হাতে ছিল। আপনি যদি দেখতেন যে হ্যাঁ আমি ভালো রেজাল্ট পাইছি, দেন আপনি যা কনফিডেন্স পাইতেন ঠিকঠাক আছে, দেন আপনি এন্টার করতে পারেন। আমার কথা বলেন, আমি এইভাবে ব্যাক টেস্টিং করি প্রত্যেকটা, আমি যখন নতুন নতুন স্ট্র্যাটেজি বের করি বা আমি যখন নতুন নতুন স্ট্র্যাটেজি এন্টার করি, আমি এইভাবে ব্যাক টেস্ট করি, যদি দেখি যে হ্যাঁ উইন রেশিও অ্যাটলিস্ট 50% আছে, মানে 100টা ট্রেড থেকে 50টা ট্রেড উইন হয়। কারণ রিস্ক রিওয়ার্ড রেশিও আমার 1:4, 3 এরকম থাকে, 5 থাকে, ঠিক আছে। তো এনাফ, আমি প্রফিটে থাকবো, ঠিক আছে। তো যখন দেখি আমি মানে আমার উইন রেশিও ভালো, লাস্ট 6 মাস 1 বছরের ডাটায় আমি ভালো, দেন ঠিক আছে ভাই এই স্ট্র্যাটেজিটা আমি রাখলাম নোট করে, আমি এই স্ট্র্যাটেজিতে মার্কেটে যখন পাবো দেন আমি এন্টার করবো, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন আমি আপনাদের কী বোঝানোর চেষ্টা করতেছি, বা এইটা আপনার জন্য কত গেম চেঞ্জার এক কথায়, ঠিক আছে। এটা আপনি শিখতে হইব, ঠিক আছে। আপনি যদি ভালো ট্রেডার হইতে চান, সাকসেস হইতে চান, আপনার এইভাবেই আগাইতে হইব, ঠিক আছে। তো আরেকটা সেট আপ প্রয়োজন, মানে আরেকটা টেকনিক আপনাদেরকে দেখাই দিই, আপনাদের বুঝবেনও ভালো, সুবিধাও হইব। মার্কেট আবার ব্রেক করছে এই জোনটা, তো দেখা যাক। কারণ আমরা এক কথা আপ ট্রেন্ডের জন্য ওয়েট করছি, মার্কেট তো ডাউন ট্রেন্ডেই আছে এখন, আমরা জানি মার্কেট নিচের দিকে যেতেছে, বাট কত নিচে যাবো, উপরের দিকে তো মার্কেট মুভ করতে হইব, রাইট। তো এইখানে মার্কেট উপরের দিকে যেতেছে, এইখানে আমাদের কি লেভেল হচ্ছে, এইখান থেকে টান দিয়া এই জোনটা আমাদের একটা স্ট্রং কি লেভেল, ঠিক আছে। দেখি মার্কেট এখানে টাচ করে কি না, ঠিক আছে। তো আমরা এখানে কি লেভেলের জন্য ওয়েট করি, উপরে যেতেছে, যাক কত আর যাইতে পারে, মার্কেট তো নিচে আসতেই হইব, ঠিক আছে। তো দেখা যাক, প্রিভিয়াস ডে যে হাই ছিল আগের দিনের ওইটাও ব্রেক করছে, তো দেখা যাক এখন আমাদের নতুন কি লেভেল কোনটা, নতুন কি লেভেল এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, মানে ছোটো ছোটো অনেক ইয়ে হয়েছে, তো এখানে আসলে গেস করা টাফ। তো দেখা যাক এখানে ভালো একটা কি লেভেলের জন্য ওয়েট করি, ঠিক আছে। এখানে আমি এন্টার করতেছি না, কারণ এখানে একটা কি লেভেল, দুইটা কি লেভেল, তিনটা, চারটা, মানে এখানে পরপর 4টা কি লেভেল আছে ছোটো মোটো, তো মানে হাই হাই নতুন নতুন হাই এসে, তো মানে এখানে একটু মানে এমন হয়ে যায় যে আমি এখানে এন্ট্রি নিলাম, বাট নিচে চলে আসলাম আবার এখানে, মানে ব্যাক টু ব্যাক 4টা ট্রেড নেওয়া সম্ভব না, কারণ এসএল কোনটাতে যাই কোনটাতে প্রফিটে কোনো ঠিক নেই। প্রপার মানে পিওর কি লেভেল লাগবে আমাদের, A+ সেট আপ এরকম কি লেভেল, ঠিক আছে। তো মার্কেট উপরে যেতেছে, যাক মার্কেট দেখি কতটুকু যায় উপরে, দেন এইখানে যে জিনিসটা হইতেছে, বা এইখানে মার্কেট আবার যদি নিচে আসে ওইরকম হইব, তো এই কি লেভেলটা এখানে রাখলাম, এখানে একটা, ঠিক আছে, এইখানে একটা লেভেল, এই লেভেলটা মার্ক করলাম। আচ্ছা বলেন এখানে এই লেভেলটা আমি কেন মার্ক করলাম, এইটা হাই, এইটাই বুঝলাম, বাট প্রিভিয়াস টাইম এইটা রেসপেক্ট করছে, এটা টাচ করে মার্কেট উপরে গেছিলো, হাই বানাইছে নতুন, দেন আবার হাই বানাইছে নতুন, আবার যদি এটা টাচ করে এখান থেকে যদি ভালো কনফার্মেশন পাই, তাহলে আবার এখানে এফবিজিও আছে অনেকগুলো, এফবিজিগুলো রেসপেক্ট করছে, মানে মোটামুটি অনেক সম্ভাবনা আছে, ঠিক আছে। আমাদের A+ সেট আপ এইখানে এটা হইব যদি এখান থেকে রেসপেক্ট করে, কারণ কি এখানে আমরা মোটামুটি এইখানে একটা সাপোর্ট আছে, বাট এখানে একটা কি লেভেল আছে, ঠিক আছে। এই কি লেভেলটা আমরা এখানে টার্গেট করছি, যদি এখানে দেখেন প্রায় মোটামুটি সবগুলো কি লেভেলই মোটামুটি টার্গেট করা হয়েছে, ঠিক আছে। তো দেখা যায় এখানে কি হয়, টাচ না করলে এন্ট্রি নিতেছি না আমরা, যেমন যে তা হোক। এত বড় রেড ক্যান্ডেল হয়েছে, যাক ভালোই হয়েছে, এন্ট্রি নিতেছি না। তো এন্ট্রিটা আসলে এখানে একটু মানে একটু এখানে কনফিউশন বিষয় হয়ে গেছে, আবার কনফার্মেশন পাইছি বললেও চলে। তো এখন যেটা করা যায়, এখন চার্টের পিছনে যাওয়া দরকার। মার্কেট হাই এইটা লো বানাইছে, এইটা হচ্ছে 3rd লো, এইটা 4th লো হইতে পারে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে। তো মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে বল, সো মার্কেট এইখান থেকে এইখানে ডাউন আসছে, মার্কেট প্রিভিয়াস আপট্রেন্ড শুরু হয়েছিল এইখান থেকে, প্রায় মার্কেট হাই ছিল এইটা,
তো মার্কেট অলমোস্ট এইখানে আসছে, এই জোনটারে ভালো রেসপেক্ট করছিল, মার্কেট আবার এইখানে আছে। তো কি লেভেলও আছে এখানে, স্ট্রং একটা কি লেভেল আছে। মার্কেট এখান থেকে ব্যাক টু ব্যাক এখানে হাই, এক লো, দুইটা লো, এটা তিনটা লো হইব, ব্যাক টু ব্যাক 3-4টা লো তো হওয়ার কথা না 15 মিনিটের টাইম ফ্রেম, কারণ সব মেজর লিকুইডিটি উপরের দিকেই আছে। কারণ মার্কেট তো নিচে আসছে, কে আর এখানে সেল করছে? যারা সেল করছে ওদের তো লিকুইডিট করেই দিছে। বেশিরভাগ মানুষ এখানে তো বায়ও করে নাই, কারণ মার্কেট এইখান থেকে ডিরেক্ট পুল ব্যাক হয়েছে। এখান থেকে এমন পুল ব্যাক নিয়েছে দেখলেনি তো, আমি ওয়েট করছিলাম কি লেভেলের জন্য, যে কি লেভেলটা টাচ করুক, ইন্টার নেই, এন্ট্রিও নিতে দেয় নাই। তার মানে কিছু অল্প সংখ্যক ট্রেডার হয়তো এন্ট্রি ফেন্ট্রি নিতে পারছে, জাস্ট বড় বড় হেজ ফান্ড ইনস্টিটিউশনরা এখানে ভালো এন্ট্রি নিছে। তো পসিবিলিটি আছে, ভালো রেসপেক্টও করছে। সেলিং প্রেশার তো অনেক বড় একটা রেড ক্যান্ডেল আসছে। তো এইখানে মোটামুটি একটা ভালো গ্রিন ক্যান্ডেলও হয়েছে, প্লাস এইখানে একটা সাপোর্ট জোন ছিল, এইটা একটা ভালো সাপোর্ট জোন, বা এইটা ভালো একটা ডিমান্ড জোন, সাপোর্ট জোন। তো এইখানে এটা ব্রেক করছে, বাট এখান থেকে রিভার্সাল আসছে। প্লাস এখানে একটা, দুইটা, 3-4টা কি লেভেল টার্গেট করা আছে গ্রিন ক্যান্ডেল। মোটামুটি সব দিক দিয়েই কনফার্মেশন পাইলাম, কারণ একটা লো, দুইটা লো, এটা চতুর্থ নাম্বার লো হইব। আর সব মেজর লিকুইডিটিগুলি উপরে আছে, এখান থেকে এরকমভাবে বাইংও করতে পারে নাই। তার মানে এখন এইরকম রিজেকশন দিয়ে অনেকে সেল পজিশন ওপেন করছে প্রচুর মানুষ, আর অনেক সেলিং পজিশন উপরের দিকে আছে বড় বড়। তো বাইং পজিশন এখানে আমরা নিতে পারি, কারণ আমাদের এখানে কনফার্মেশন, অনেক কনফার্মেশন, আমি কত কিছু মনিটর করছি আপনারা তো দেখছেনই। তো এইরকম মনিটর করতে হবে, সব কিছু মনিটর কইরা একটা আমাদের ফেভারে আছে, ঠিক আছে। তো এইখানে দুইটা কাজ করতে পারি, হয় এখানে আমি এইখান থেকে এন্ট্রি নিতে পারি, আর না হয় আমি এখানে লিমিট অর্ডার দিতে পারি এইখানে। মার্কেট যদি এইখানে যায়, প্রিভিয়াস যে সেলিং ক্যান্ডেলটা আছে এইটার উপরে যদি যায়, তার মানে এখানে স্ট্রং বাইং আছে। সেলাররা যদি এতই স্ট্রং থাকতো, ঠিক আছে, এত স্ট্রং বড় বড় অর্ডার থাকতো, তাহলে মার্কেট হয়তো এইখানে যাওয়ার কথা ছিল না, নিচেও ড্র করতো। অ্যান্ড চলেন, কারণ এইখানে 15 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে, এইখানে, আচ্ছা এইখানে আমি 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করতেছি আপাতত। এই জনটাতে টাচ করলে আমরা এন্ট্রি নিব, ঠিক আছে। তো এইখানে আমি কমাই, এটা 1 মিনিট করি, দেখা যাক। সুন্দর সুন্দর, আর রিজেকশন ভালোই গো, যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, দেখা যাক। রেসপেক্ট তো করছে এগেন, বাট যতক্ষণ না আমরা ওই জোনটা ক্লোজ করতেছি ততক্ষণ আমরা এন্ট্রি নিতেছি না, ঠিক আছে। তো দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আপার সাইডে আছে, নিউ ইয়র্ক সেশন আছে, তো কি হইতে পারে এখানে? রেসপেক্ট তো করতেছে না, করতেছো আবার, মানে কনফিউশন একটা বিষয়। দেখা যাক কি হয়, মনে হইতেছে তো ব্রেক করব এইবার। আবার নিচে নাকি? তো নিউ ইয়র্ক সেশনের শেষ হিসেবে আমাদের এখন ঘুমানোর সময়, বাট এখানে একটা সেট আপও হয়ে আছে। দেখি এখানে মার্কেট অ্যাকচুয়ালি ব্রেক করে কিনা, ব্রেক করলে এন্ট্রি নিয়ে ঘুমাই গেলে ঠিক আছে, যা হওয়ার পর হইব। মার্কেট নিউ ইয়র্ক সেশন শেষ হয়েছে, কোনো ভলিউম নাই, কারণ এখন মোটামুটি সব জায়গায় ঘুমের সময়, ঠিক আছে। তো না মনে হয় এত কোন সময় দেওয়ার পর এখানে ট্র্যাপিং হইতে পারে, কনফিউশন জোন। তো দেখা যাক, এন্ট্রি নিলাম না, ঠিক আছে। তো ইয়েস, এইবার কনফার্মেশন ঠিকঠাক পাওয়া গেছে, এখন এন্ট্রি নেওয়া যেতে পারে, ঠিক আছে। লং পজিশন ওপেন করলাম, এসএলটা আসলে অনেক বড় হয়ে যায়, এটার অনেক বড় না, আবার ঠিকই আছে। রিক্স লটের আসলে অনেক বড় হয়ে যায় এটা আসলে, ঠিক আছে। তো
হ্যাঁ, নিউ ইয়র্ক সেশনের পরে আপাতত ট্রেডটা নিতেছি না, এসএলও বড় হয়ে যায়, সব কিছুই একটু অন্য, ঠিক আছে। হয়তো ট্রেডটা যাইতে পারে ঠিকঠাক একদম, যদি ট্রেডটা পজিশন এখানে ওপেন করে রাখতাম আমরা মোটামুটি, বা এইখানে যে আমি আপনাদেরকে বলছিলাম এইখানেও যদি ওপেন করতাম, ঠিক আছে, এসএলটা যদি প্রিভিয়াস লোতে থাকতো, ঠিক আছে, তো আমাদের প্রায় 1:2 প্রায় হয়েই গেছে, ঠিক আছে। তো এইখানে প্রায়, কারণ এইখানে আমি আপনাদের বলছিলাম যে দুইটা কাজ করতে পারি আমরা, হয়তো বা এইখান থেকে এন্ট্রি নিতে পারি, দ্বিতীয়ত এইটা যখন টাচ করব ভালোভাবে, ভালো গ্রিন ক্যান্ডেল ক্লোজিংও দিছে, তখন আমরা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। অ্যান্ড এশিয়া সেশনও শুরু হয়ে গেছে, তো দেখা যাক আমাদের এই টার্গেটটা হিট হয় কি না, ঠিক আছে। তো আর নাইলে এইখানে যেহেতু আসছিল মার্কেটটা, এইখান থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে, বাট এসএলটা একটু বড় রাখতে হইব এইখানে, ঠিক আছে। তো এইটা যদি বড় রাখি তাহলে আবার রিস্ক রেশোটা ম্যানেজ করা টাফ হয়ে যাব, তো এইখানেই থাক, দেখা যাক কি হয় আসলে। এটা আমাদের ফেভারে যেতেছে, সব কিছুই ঠিকঠাক, তো দেখা যাক। মোটামুটি 1:3 টার্গেট, দেখেন টার্গেট কিন্তু অনেক বড়, মানে এসএল কিন্তু অনেক বড়, প্রিভিয়াস এসএল কিন্তু অনেক ছোট ছিল। প্রিভিয়াস এসএলটা কত ছিল? প্রিভিয়াস এসএলটা যা ছিল 29%, ওই বড়ই তো দেখা যায় একই, যেটা আমি ভাবতেছি এটা না আসলে এন্ট্রি নিলেই পারতাম, বাট এইখান থেকে এন্ট্রি নিলে হয়তো একটু এসএলটা বড় হয়ে যেত, 32%, 36%, ঠিক আছে। তো ওইটাই ঠিক ছিল আমাদের এখান থেকে এন্ট্রি নেওয়াটাই, কনফার্মেশন সবাই সবাই ঠিকই ছিল, বাট আমি আরও ওয়েট করতেছিলাম, দেখলাম নিউ ইয়র্ক সেশনও শেষ, গুম ম্যান তেনে আর করা হলো না। যাক, এতটুকু মার্কেট উপরে যাওয়ার পর স্টপ লসটা ব্রেক ইভেনে রাখবেন। তো এখানে দেখবেন কোনো জোন আছে কি না, স্ট্রং একটা এখানে কিন্তু দেখেন সাপ্লাই জোন আছে বা রেজিস্ট্যান্স জোন আছে, এখানে কিন্তু মার্কেট এখান থেকে রিজেকশন নিছে, ঠিক আছে। এখানে আপনি কিছু ট্রেল করবেন, কিছু এইখানে প্রফিট বুক করে নেবেন, কারণ কি এখানে যেহেতু একটা স্ট্রং সাপ্লাই বা রেজিস্ট্যান্স জোন আছে, মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, বাদ বাকি উপরে গেছে, দেন আরেকটা রেড ক্যান্ডেল হইলে এক্সিট হয়ে যাবেন এরকম সিচুয়েশনে, বা আমি এক্সিট হয়ে যাবো, কারণ কি মার্কেট এইখানে যারা সেল করছিল ওদের অ্যাসেল ট্রেড করছে। আপনি এখন যেটা করতে পারেন, আগেই তো বললাম কিছু ট্রেল করবেন, আগে যদি 50% সেল করেন এখন 30% সেল করে দেবেন, 80% স্টপ লসটা এখানে থাকবো। দেখা যাক যদি আরেকটা রেড ক্যান্ডেল হয় তাহলে মোটামুটি ফুলস আমরা আউট, না ঠিকঠাক আছে, তো দেখা যাক। হ্যাঁ, পুরোপুরি আউট হয়ে যেতে এখন আমরা পুরোপুরি সেল করে দিলাম, 100% আউট। আর আমাদের রিস্ক রেশিও 1:25 বা 2-3 পয়েন্ট এরকম হয়েছে, খারাপ নাই, ট্রেডটা উইন, ঠিক আছে। কি লেভেল ছিল, এখানে অনেকগুলো স্ট্রং কনফার্মেশন ছিল, আমরা শিওর শট উইন হয়েছি। এই ট্রেডগুলো আসলে মানে এমন কনফিউশন টাইপ, মানে একটু টাফ হয়ে যায়, তো ঠিক আছে। রিয়েলিস্টিক্যালি আমি দেখেন ভাবতেছিলাম যে এন্ট্রি এখান থেকে নিলে নেওয়া যায় আবার এইখানে, বাট এখানে আবার এসএল বড় হয়ে যায়। তো যখন আপনার এরকম হয়, আপনি দুটো কাজ করতে পারেন, হয় ট্রেডটা ফুল ইগনোর করে দেন, নাহলে ছোটো ক্যাপিটালে অ্যামাউন্টে ট্রেড নেন। বাট এই ট্রেডটা কিন্তু আমাদের ঠিকঠাকই আছে, এই ট্রেডটা কিন্তু আমাদের দেখেন প্রফিটও হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি অনেক লং ভিডিও হয়ে গেছে, আমি হয়তো বা আরও এন্ট্রি করে আপনাদের দেখাইতে পারি। তো দেখেন 11 তারিখ আমরা, আমাদের ফার্স্ট ট্রেড কত তারিখে ছিল? 2 তারিখে। কোন 11 দিনে মাত্র আমরা 2টা ট্রেড নিচ্ছি, বাট দোনোটাই দেখেন শিওর শট। তো আর 11 দিনে টোটাল তো 22 দিন, বাকি তো সাপ্তাহিক ছুটি যায়, আর 11 দিনে যদি 2টা ট্রেড নিতে পারতাম, টোটাল 4টা ট্রেড, তাহলে কত হইতো? 3-3-6 আর 3-3-6 12, বা দল নামে যে যেমন 2.5 মাঝে মাঝে হয়, টোটাল অন অ্যাভারেজ আমাদের রিস্ক রেট রেশো 10, 1:10। ওইখান থেকে যদি একটা এসএলও যায় তাহলে আমাদের রিস্ক রেট রেশো 1:7, 8 বা 6 এইরকম। তো আমাদের যদি $100 টোটাল ইনভেস্টমেন্ট থাকে, ঠিক আছে, তো এখান থেকে আমাদের প্রফিট থাকবে দেখা যায় $600, ঠিক আছে। কারণ আমাদের রিস্ক রেট রেশো 1:6, টোটাল প্রফিট হচ্ছে বা 7, $400, $800 এরকম। খারাপ কি ভাই? অনেক ভালো। বাট এভাবে ঠিকঠাক মতো ম্যানেজ করা, ঠিকঠাক মতো বোঝা, কনফার্মেশন ওয়েট করার কী হয় সে বিষয়ে তো বুঝতেই পারতেছেন। যখন আপনি এরকম কনফিউশনে পড়ে যাবেন, দরকার নাই, কারণ অলরেডি আপনি প্রফিটে আছেন, বা আপনি যে চলো স্মল ক্যাপিটাল দিয়ে করতে পারেন। নর্মালি আপনি $100 রিস্ক নেন, এখানে আপনি $50 রিস্ক নেবেন, সমস্যা কি? লস হলে $50 হয়েছে। কনফার্মেশন তো, এত কনফার্মেশন তো আছেই, সব কিছু ছিলই, তারপরও
আমি নেই বাট নিলেই পারতাম, বা আমি তো আপনাদের বলছি যে এখানে দুইটা করতে পারেন, হয় ওইখান থেকে এন্ট্রি নিতে পারেন, না হয় ওইখানে। হয়তো বা আমি ওইখান থেকে এন্ট্রি নিতাম, নাহলে পর ওইখান থেকে এন্ট্রি নিতাম, কারণ 11 তারিখ হয়ে গেছে, আরেকটা এন্ট্রি তো নেওয়া দরকারই, কারণ মাসের মাঝামাঝি। তো বাট এমনও ট্রেন আমাদের ফেভারেই ছিল, আমাদের স্ট্র্যাটেজি আমাদের নিয়ম অনুযায়ী সব কিছু অনুযায়ী ঠিকঠাকই ছিল। তো এই ছিল আজকের ভিডিওটা যদি না বোঝেন কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানান, যদি ভালো না লাগে ডিসলাইক করে দেন। অ্যান্ড যদি বুঝতে একটু প্রবলেম হয় ভিডিওটা 2-3 বার দেখেন, আশা করি আপনারা বুঝবেন, কারণ আমি চেষ্টা করছি যদি নতুন হন তা আপনার বোঝানোর জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।